আজকের মাহফিলের বিশেষ অতিথি, বিশেষ আকর্ষণ আশিক রাসূল, আওলাদ রাসূল, পীরজাদা সৈয়দ জাহির শাহ আল মুজাদ্দিদ আল আবিদি সাহেব কিবলা এবং বিশেষ মেহমান হযরতুল আল্লাম মাওলানা আলহাজ শহীদুল ইসলাম আল আবিদি সাহেব কিবলা এবং হযরত মাওলানা আলহাজ গাজী সিরাজুল ইসলাম আল আবিদি সাহেব কিবলা, হযরত মাওলানা জামালউদ্দিন নূরি সাহেব কিবলা, হযরতুল আল্লাম মাওলানা হাফেজ মুরাদ হাসান আল আবিদি সাহেব কিবলা, হযরতুল আল্লাম মাওলানা ডক্টর হুসাইন মোহাম্মদ আল আমিন আল কাদরি সাহেব কিবলা মাদ্দা জিল্লাহুমুল আলী মাত্তানাল্লাহু তাআলা ফি ইলমিহি ওয়া হায়াতিহি আল্লাহুম্মা আমিন। আর উলামায়ে কেরাম, ফুজালে আযম, দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক, ওলি প্রেমিক, সরল মনা সুন্নি মুসলমান ভাইয়েরা, পর্দানিশীন আবেদা জাহেদা খালেসা তাহেরা, আমার মা ও বোনেরা, আমার সমবয়সী ভাইয়েরা, আমার ছাত্র ভাইয়েরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা পরিবেশ, ঠিক কিনা আমার ভাইয়েরা? এমন একটা পরিবেশ, এমন একটা মজলিস, আমরা তো সাধারণ ভাষায় বলি এটা হচ্ছে জান্নাতের বাগান, ঠিক কিনা? আমাদের কথা নয়, রহমাতুল লিল আলামিনের কথা। শুধু তাই নয়, এটা এবং একটা ইলমের মজলিস। কিসের মজলিস? শুধু তাই নয়, এমন একটা মজলিস যে মজলিসটা হচ্ছে ঈদে মিলাদুন নবী, হাফলাতুল মাউলুদ, মিলাদের মজলিস। সুবহানাল্লাহ বলেন। এই যে হাফলাতুল মাউলুদ হলো, মিলাদের মজলিস হলো, আপনারা কি একবার ভেবে দেখেছেন এই যে মিলাদ শুধু শিরোনামটা দেওয়ার কারণে এই মাহফিলটা যে কত বরকতময় হয়েছে? আল্লাহু আকবার বলেন। শুধু বরকত নয়, পৃথিবীর যতগুলি মাহফিল হয়, যেই সবচেয়ে সমস্ত মাহফিল থেকে শ্রেষ্ঠ মাহফিলই হয় রহমাতুল লিল আলামিনের আগমনের আনন্দের মাহফিল। আমার কথা নয়, আমার কথা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করেন, কেন যে এই মাহফিলটা বরকতের মাহফিল, মিলাদুন নবী মাহফিল যে কেন আমাদের জন্য রোকা হয়ে থাকে, বালা মুসিবত দূরের মাধ্যম হয়ে থাকে, তার ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কাজে আমাদেরকে ভুল বোঝানোর কোন সুযোগ আছে? আজকে অনেক ভাইরা বলেন, হুজুর আমরা আসলে কোন দিকে যাব, আমরা তো সাধারণ মানুষ, কিছু বুঝি না। অনেকে বলে কিনা, হুজুর আমরা আরবি শিক্ষায় শিক্ষিত না, আমরা সাধারণ মানুষ, কিছু বুঝি না। আসলে হুজুর আপনি হুজাতুল্লাহ সাহেব ডক্টর হয়েছেন, আপনার মতো এরকম ডক্টর, ওনারা বলে মিলাদ না জায়েজ, আপনি ডক্টর বলেন মিলাদ জায়েজ। আপনার মতো অনেক ডক্টর বলে ওলি আল্লাহর দরবারে যাওয়া না জায়েজ, আপনি বলেন জায়েজ। আপনার মতো অনেক আলেম বলেন মাজারে যাওয়া জায়েজ, আপনি বলেন জায়েজ। আপনার মতো আলেম বলে না জায়েজ। বিষয় আপনি বলেন শবে বরাত জায়েজ, আপনার মতো আলেম বলে না জায়েজ। ওনারও তো কোরআন হাদিস দিয়ে দলিল দেয়, আপনিও তো দলিল দেন। হুজুর আমরা যাব কোন দিকে? প্রশ্ন কিনা? এই প্রশ্ন করে পার পাওয়ার সুযোগ নেই, কারণ আল্লাহ আমাদেরকে একটা সূত্র শিখিয়ে দিয়েছে। কি শিখিয়ে দিয়েছে? একটা সূত্র আমাদেরকে আল্লাহ শিখিয়ে দিয়েছে। আমরা জানি কোরআন এবং হাদিস হচ্ছে ইসলামের মূলনীতি এবং আমাদেরকে সঠিক রাস্তা দেখে মঞ্জালে মাকসাদে পৌঁছানোর মাধ্যম। জানে কিনা? অবশ্যই এটা ঠিক, এটা সর্বজন স্বীকৃত, এর ভিতরে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ। কিন্তু সরাসরি না, একটু ঘুরায়া, সরাসরি একটু। কে শিক্ষা দিচ্ছে? আল্লাহ শিক্ষা দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। সরাসরি না, একটু ঘুরায়া। তুমি যদি সরাসরি নিজে নিজেই পণ্ডিত হাসিল করে তোমার বুঝমতো কোরআন শরীফের অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাও, তাইলে তুমি নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। তাইলে কেন? আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেন, কি করেন? ইন্নাল ইনসানা লাফি খুসর। বলছে কি না?
নিশ্চয়ই মানব ক্ষতিগ্রস্ত। তাহলে কখন ক্ষতিগ্রস্ত হব না? আল্লাহর কাছে আমাদের সারেন্ডার হয়ে যেতে হবে, আর আল্লাহ আমাদেরকে যে রাস্তা দেখাবে ওই রাস্তা মোতাবেক আমাদেরকে চলতে হবে, তাইলে আমরা ক্ষতিগ্রস্ত। বুঝাইতে পারছি? দেখেন আল্লাহ আমাদেরকে কি রাস্তা দেখায়। আল্লাহ বলেন বান্দা সারেন্ডার হও। আল্লাহ সারেন্ডার হইলাম কিভাবে? আল্লাহ বলে বান্দা বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলছে কিনা? আমার ভাইরা, আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দারে তুমি আমি আল্লাহর কাছে বলো আল্লাহ আমাকে সঠিক রাস্তা দেখাও। বলছে কিনা? আমার ভাইরা নামাজের ভিতরে বলেন কিনা? বলেন কতবার? 17 বার বলি কিনা? 17 লাখ ফরজে কতবার বলি? 17 বার বলি কিনা? আমার সাথে একটু কথা বলবেন, বলবেন কিনা? আমার ভাইরা রে খুব খেয়াল দিয়ে শুনেন কথাগুলি। আজকে কার কথা মানবেন? আমি হুজ্জাতুল্লাহ নকশবন্দির কথা মানা দরকার নাই, ওই মৌলানার কথা মানা দরকার নাই। আপনাকে আমার আল্লাহ একটা দিক নির্দেশনা দেখায় গেছে, ওই দিক নির্দেশনা মানতে আপনাকে হবে। আমার ভাইরা, আমার আল্লাহ বলেছে বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে সঠিক রাস্তা দেখাও। আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দার সঠিক রাস্তাটা হলো আমার এই রাস্তাটা হলো আমার সঠিক। আমি আল্লাহ নিজেই তোমাদেরকে বলে দিচ্ছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে আরে বান্দা ওই রাস্তা সঠিক, ওই রাস্তা আল্লাহ আমাদেরকে দেখাও যেই রাস্তায় তোমার মনোনীত ওলি আল্লাহগণ চইলা গেছে, মনোনীত বান্দাগণ চইলা গেছে। ওই মনোনীত বান্দাগণের রাস্তায় আল্লাহ তুমি আমাদেরকে চালাও। আমি বলবো আল্লাহ আমরা তো জানি কোরআন হাদিসের রাস্তা, আপনি কেন বললেন ওলি আল্লাহদের রাস্তা? আপনি কেন বললেন ইমামদের রাস্তা? তাহলে আল্লাহ বুঝতে তো পারলাম না। আল্লাহ বলে হুজ্জাতুল্লাহ জাইনারা তুমি সরাসরি যদি কোরআন হাদিস বুঝতে যাও, নিজের বুঝমতো যদি অর্থ করো, নিজের বুঝমতো যদি ব্যাখ্যা করো, কারণ কোরআন হাদিস হলো এমন একটা জিনিস, এই জিনিসের ব্যাখ্যা প্রত্যেকের বুঝমতো করতে পারে, কিন্তু প্রত্যেকের বুঝমতো ব্যাখ্যা হবে না। আমার মতো দাইয়ুন বান্দারা ওলি আল্লাহরা যাদের প্রতি আমি রাজি আছিলাম, তারা যেই ব্যাখ্যা বিশ্লেষণ করে, যেই মতটা তোমাদেরকে দেখায়া গেছে, ওই মতটাই হলো আমার আন'আমতা আলাইহিম। তোমাকে ওই মতের উপরে থাকতে হবে। নতুন কোন ইন্টারনেট ডিজিটাল হুজুরের ওয়াজ শুনলে চলবে না, নতুন কোন কায়দা বললে চলবে না। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলে মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিলহু ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। ও দুনিয়ার মানুষরে যাই না রাখ, আমি যদি কাউকে হেদায়েত করতে চাই, আমি আল্লাহ যদি কাউকে হেদায়েত করতে চাই, সে হেদায়েত প্রাপ্ত হয়। আর আমি আল্লাহ যদি কাউকে পথহারা করতে চাই, সে আমার ওলিকে কখনো মুর্শিদ হিসাবে পাবে না। ঠিক না বেঠে? বুঝাইতে পারছি? সূত্রটা বুঝা গেছেন তো? এইবার সূত্রটা বুঝলে সূত্রের আলোকে আলোচনা চলবে ইনশাআল্লাহ। বলেন আমার ভাইরা কষ্ট হচ্ছে? কিছুক্ষণ চলবে তো? হুজুর কেবল আসা পর্যন্ত? আলহামদুলিল্লাহ। নূরুন আলা নূরুন আলা। একটা হচ্ছে আল্লাহর হাবিবের আওলাদের আগমনের মাহফিল, আরেকটা হচ্ছে হাবিব পাকের মিলাদের মাহফিল। সুবহানাল্লাহ বলেন। আর ভাইরা রে
গেলাম, সূত্রটা বললাম, সূত্রাঙ্গিকে আমার অনেক কথা আছে। কেন আল্লাহদের রাস্তার কথা আল্লাহ বলেছে, কেন আল্লাহ বলা আমাদের দেশের হুজুরদের কথা অনুযায়ী হয় নাই। আমাদের দেশের বর্তমান হুজুররা বলেন, আমাদের দেশের বর্তমান হুজুররা বলে আমরা শুধু কোরআন হাদিস ছাড়া মানি না, আবার আরেকজন হুজুর বলে আমরা কোরআন ছাড়া মানি না, বলে কিনা? শুধু তাই নয় আমার ভাই, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমার আল্লাহ কোরআনের ভিতরে আয়াত আলোচনা করেন, এই আয়াতটা কোরআনে 3 জায়গায় এসেছে। কারণ আমার ডক্টরেটের পাঠ, আমার ডক্টরেট করে যে পাঠ নিয়ে আলামাতু আহলি দলাল, দলালদের আলামত। আমার ভাইরা এখানে সর্বপ্রথম আলামত আইসা যায় আহলুল খাওয়ারিজ, খারিজদের আলামত আসে। আমার আল্লাহ কোরআনে বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হযরত আলী এবং হযরত ইবনে আব্বাস বলে ও দুনিয়ার মানুষ জেনে রাখো রে, কওলুহু হাক্কুন সাবিতুন, এই কথাটা সত্যি 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 সত্যি, কোনো সমস্যা নাই। কিন্তু ইউরিদু আহলুল বাতিল মুরাদান খাবিসা, আর বাতিল এটা তারা বদ উদ্দেশ্য নেয়, খারাপ উদ্দেশ্য নেয়, ঠিক না বেঠিক? আজকে অনেকে বলে তাওহীদি জনতা আছে না? কি জনতা? এটার ভিতরে মনে করলেন শয়তানি, এটার ভিতরে কি আসেন 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 আমার ভাইরাম, আজকের মজলিসটা নিয়ে একটু আলোচনা কইরা যায়। আমার ভাইরাম একটু খেয়াল করে শুনেন, খেয়াল করে শুনেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আজকে অনেক পোস্টারের ভিতরে দেখবেন নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নাই আছে কি না? অনেক পোস্টারে। আমার ভাইরাম আজকে খেয়াল করে শুনেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে ফতোয়া জিজ্ঞাসা করি, ও বন্ধু নবী গো, আপনার কাছে জানতে চাই এমন একটা মজলিস, এমন একটা মজলিস যেই মজলিসের ভিতরে আল্লাহর জিকির হইল, সব কিছু হইল, আপনার জিকির ভুইলা গেল, আপনার কথা হইল না, আপনার শান নিয়ে আলোচনা হইল না, আপনার ইজ্জত নিয়ে আলোচনা হইল না, ওই মজলিসের ব্যাপারে আপনি রাহমাতুল লিল আলামিনের ফতোয়াকে, আমার ভাইয়েরা তবরানী শরীফের হাদিস, শুধু তবরানী নয়, ওহাবীদের সেকেন্ড ফাউন্ডার, প্রথম ফাউন্ডারের নাম হলো ইবনে তাইমিয়া, সেকেন্ড ফাউন্ডারের নাম হলো ইবনুল কাইয়ুম, ইবনুল কাইয়ুম জৌজি, থার্ড ফাউন্ডারের নাম হইল মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। আর ভাইরা খুব খেয়াল করে শুনেন, আমার ভাইরা খুব খেয়াল করে শুনেন, মুহাব্বত লাগায়া দেন, ভালোবাসা লাগায়া দেন। আজকে আবার অনেকে হুজ্জাতুল্লাহ সাহেব আপনি ওহাবি বললেন, বাবারা ওহাবি আমার কথা নয়, আমি বলি নাই। এই যে দেখেন কিতাবের নাম ফতহাতুল ইসলামিয়া বাদা মুতিয়াল ফতওয়াতুন নওয়িয়া, সাইয়্যিদ যিনি তাহলান রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, তিনি বলতেছেন যিকরু ফিতনাতিল ওহাবিয়া ওয়া তামলিকুল ফারনেসেস। তিনি একটা অধ্যায় কায়েম করেছেন, ও দুনিয়ার মানুষের যাই না রাগ ওহাবি ফিতনা এবং ফ্রান্সের দখল। তিনি বলতে আছে, ও দুনিয়ার মানুষ, আম্মা ফিতনাতুল ওহাবিয়া فكان ابتداء أول ظهور الوهابية فكان قبل ذلك بسنين كثير، وكانت قوتهم وشوكتهم في بلادهم أولا، ثم كثر شرهم وتزداد ضرهم واتسع ملكهم، وقتلوا من الخلائق ما لا يحصون، واستبعوا أموالهم وسبوا نساءهم، وكان مؤسس مذهب الخبيث محمد بن عبد الوهاب أصله من مشرق من بني تميم। বলতেছে, ও দুনিয়ার মানুষ জেনে রাখো রে, এই পৃথিবীর ভিতরে সর্বপ্রথম নিকৃষ্ট মাযহাবের প্রতিষ্ঠাতা হলো মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, যার মাযহাবটা হলো খবিস মাযহাব, খাবিস মাযহাব। যেই ব্যক্তি মুসলমানদের রক্ত এবং ধন সম্পদকে হত্যা করে, নষ্ট করেছে, মুসলমানদেরকে হত্যা করেছে, মহিলাদের ইজ্জত নষ্ট করেছে, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা শুধু তাই নয় রে, আমার আল্লাহর বান্দারা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বইলা গেছে,
আমাদেরকে সতর্ক কইরা দিয়ে গেছেন। আল্লাহর হাবিব বলেন আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم انما اتخوف عليكم رجل قرأ القرآن حتى اذا رؤيت بهجته وكان ردا للاسلام غيره الى ما شاء الله فانسلخه منه ونبذه وراء زاره وسعى على جاره بالسيف ورماه بالشرك قال قلت يا نبي الله أيهما أولى بالشرك المرمي والرمي قال والرمي رواه البخاري في تاريخ الكبير زره زره বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা খুব খেয়াল করে শুনেন, আল্লাহর বান্দারা আজকে শুধু কোরআন পড়েন না দেখলে লম্বা লম্বা জুব্বা লাগাইলে ইমানদার মনে করবেন না, ইমানদার মনে করা যাবে না, ইমানদার মনে করা যাবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বুখারীর হাদিস, কত নম্বর হাদিস? তারিখুল কবিরের হাদিস নম্বর হলো 3198। কেন নম্বরটা বললাম? হাদিসটা বড় কন্ট্রাডিকশন পূর্ণ হাদিস, এই জন্য আমি বললাম। আল্লাহর হাবিব বলেন আতাখাউফু আলাইকুম রাজুলুন, আমি নবী রাহমাতুল লিল আলামিন ওই ব্যক্তিকে ভয় পাই কারা আল কোরআন, যে ব্যক্তি বেশি বেশি কোরআন পড়ে, হাত্তা ইযা রুইয়াত মাহাজাতাহু, কোরআন পড়তে পড়তে তাদের চেহারার ভিতরে কোরআনের চিহ্ন আইসা যায়, চেহারাটা চকচক চকচক করে, আমি নবী তাদেরকে ভয় পাই। সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? না নাউজুবিল্লাহ কইবেন? কারণ নবী জাগরে ভয় পায়, হেরা কি সুবহানাল্লাহ ফাটি না নাউজুবিল্লাহ ফাটি? ডেঞ্জার ফাটি। কি ফাটি? আমার ভাইরা, কারেন্টের খাম্বার ভিতরে কি লেখা আছে? ছবিটা দেয় কি বেলমাতার ছবি দেয়নি? এরকম একটা একটা বেলমাতার মানুষ ধরে এমনি ডেঞ্জার দেয় না? দেয় কিনা? আসলে বেলমাতারা ডেঞ্জার। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা, ইয়া রাসূলুল্লাহ আইয়ু সীমাহুম, কিভাবে তাদেরকে চিনব? আল্লাহর হাবিব বলে সীমাহুম তাহলে এই ডেঞ্জার পার্টিরাই হলো সব মাথা কামাইন না। কে বলছে? আল্লাহর হাবিব, বুখারীর হাদিস। আমার ভাইরা কষ্ট পাইতেছেন নাকি? মুহাব্বত সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইরা এইবার খেয়াল করেন, আল্লাহর হাবিব এই ডেঞ্জার পার্টিদের ব্যাপারে কি বলতে আছে? আমার নবী বলেন ইন্নামা তাখাওয়াফু আলাইকুম রাজুলুন কারাল কোরআন, আমি নবী ওই ব্যক্তিকে ভয় পাই, আমি নবী কারাল কোরআন, যারা বেশি বেশি কোরআন পড়ে, হাত্তা ইজা রুইয়াত বাহজাতাহু, তাদের চেহারার ভিতরে কোরআনের চিহ্ন আইসা যায়। নবী কি করে? আবার আসেন আমার নবী আবার কি বলে? এটাও বুখারীর হাদিস। আবার আমার নবী বলে আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাফু মা আখাফু আলা উম্মতি রাজুলুন ইয়াতাআওয়ালু القرآن يدعوه في خير موضعه أنهم انطلقوا إلى آيات نزلت في الكفار فحملوها على المؤمن رواه البخاري رواه البخاري رواه البخاري زور زور قلنا الله أكبر। আমার ভাইরা, আল্লাহর হাবিব বলে সাহাবীরা জাইনারা, আমি নবী ওই ব্যক্তিদেরকে ওই লোকদেরকে ভয় পাই, তোমরা যাদেরকে ভয় পাও না, তোমরা যাদেরকে আমি নবী কেন ইয়া রাসূলুল্লাহ, কেন কেন আপনি ভয় পান? আল্লাহর হাবিব বলেন রাজুলুন ইয়াতাওয়ালুল কুরআনা ইয়াদউহু ফি গায়রি মাওদিহি, রে সাহাবারা রে জাইনারা, যারা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে, অর্থ উঠানের ক্ষেত্রে কোরআনকে যেই জায়গায় রাখা দরকার, তারা কোরআনকে সেই জায়গায় না রাইখা অন্য জায়গায় রাখে। আসলে ঠিক কইলাম না? ঠিক কইছি? আমার হয় না, সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ
কোরআনকে যেই জায়গায় রাখা দরকার, ব্যাখ্যা করা দরকার, সেই জায়গায় ব্যাখ্যা না কইরা অন্য জায়গায় করে, এটা তো আমি বুঝতে পারলাম না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা আন্নাহু মিন তিলাকু আয়াতিন নুজিলাত ফিল কুফার। রে আমার সাহাবারা, আমার আয়াতটা নাজিল হয়েছে কাফেরদের ব্যাপারে। কাদের ব্যাপারে? আমার আয়াতটা নাজিল হয়েছে কাফেরদের ব্যাপারে। ফাহামালুহা আলাল মুমিন, ফাহামালুহা, একটু আমার সাথে কথা বলেন। আয়াতটা নাজিল হয়েছে কাদের ব্যাপারে? ফাহামালুহা আলাল মুমিন। ওই আয়াতটা তারা মুমিনের সাথে লাগায়। কিসের সাথে লাগায়? বুঝাইতে পারছি কথাটা? আয়াতটা নাজিল হয়েছে কাদের ব্যাপারে? যেমন আয়াতটা নাজিল হয়েছে, ভাইয়ের নাম কি? হ্যাঁ, আমার মোহাম্মদ হোসেন ভাইয়ের শানে আয়াত নাজিল হয়েছে, লাগাইয়া দিছে। আমি হুজ্জাতুল্লাহর শানে, হুজ্জাতুল্লাহর শানে আয়াত নাজিল হয়েছে, লাগাইয়া দিছে হোসেন ভাইয়ের শানে। বুঝাইতে পারছে? আয়াত নাজিল হয়েছে কাফেরদের ব্যাপারে, লাগাইয়া দিছে মুসলমানদের ব্যাপারে। যেমন 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 দলিল শুরু হইয়া যাক, আমার আল্লাহ বলেন, ওয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন খানায় কাবা তাওয়াফ করতে গেছেন, মক্কার মুশরিকেরাও তারা খানায় কাবা তাওয়াফ করে, আমার নবীও তাওয়াফ করে। দুই গ্রুপ একসাথে করতে আছে। আমার নবী বলে, তোমরা যে বলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা ইল্লা মান হুম ফিল বাইত। আর মুসলমানরা বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আমার নবী বলে, সাহেরে মক্কার মুশরিকরা, তোমরা বলো আল্লাহ তোমার ঘরে হাজির, তোমার ঘরে হাজির, লাব্বাইক লা শারীকা লাক, আল্লাহ তোমার সাথে কারো শরীক করি না। তবে 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 ইল্লা মান হুম ফিল বাইত, এই খানায় কাবায় যারা আছে তাদেরকে তোমার সাথে শরীক করি। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী বলেন, এই যে মূর্তিকে তোমরা উপাসনা করতে আছো, তারা বলে না আমরা কোন মূর্তির পূজা করি না। তাই নবী এরই কি? তারা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এমন লোকের পূজা করি না, তবে যে মূর্তিগুলির পূজা করি, এই মূর্তিগুলি হলো আল্লাহর সাথে আমাদের সাথে যোগাযোগের মাধ্যম। নাউজুবিল্লাহ বলেন। এই কাফেরদের আয়াত আমাদের সাথে লাগাইয়া দেয়। আমরা পীর মুর্শিদের দরবারে গেলে এই মূর্তির আয়াতটা আমাদের সাথে লাগাইয়া আমাদেরকে মুশরিক হতে দেয়। আমি বলবো, এরা নাখান্দা নালায়েক কামবাক। এই কারণেই নবী তোমাকে ভয় পায়, কারণ পীর মুর্শিদ আর মূর্তি এক জিনিস নয়। পীর মুর্শিদের দরবারে কেন যায়, কেন যায়, কেন যায়? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أضل أحدكم من أرض فلات لم يكن آنيس فليقل يا عباد الله آنسوني. رواه بزار وطبراني ودارقطني ومجمع الجواهد في منبع الفوائد. وأيضا قال رسول الله صلى الله عليه وسلم لما نزل الله تعالى هذه الآية ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون. قلت يا رسول الله من هم أولياء الله؟ قال يذكر الله برؤيتهم. رواه در منصور وأبو الشاعر وطبري وأبو داود أو كما قال عليه الصلاة والسلام. زوري زوري قلنا الله أكبر، الله أكبر, জিন্দাবাদ। আমার হায়রাত, খুব খেয়াল করে শুনেন। আজকে কিছু কিছু মোল্লারা বলেন ইয়া গাউসুল আজম, ইয়া ওলি আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ কয়া কওয়া না যায়, বলে কিনা? আমি বলবো মোল্লারা, এ মোল্লারা, মোল্লারা, মোল্লা, কয়টা হাদিস পড়িয়া ফতোয়াবাজি করো? এক হাদিস আর দুই হাদিস পড়িয়া ফতোয়াবাজি কইরা সমাজের ভিতরে ফিতনা লাগাইতে যাইও না। আজকে তোমরা নানান যুক্তি দাও, নানান যুক্তি দাও। যেমন তোমরা আজকে যুক্তি দাও হুজ্জাতুল্লাহ সাহেব, আপনারা যাবেন কোন দিকে? আল্লাহর হাবিব রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আসছেন, রবিউল আউয়াল মাসে আল্লাহর হাবিব ইন্তেকাল করেছেন, রবিউল আউয়াল মাসের সোমবারে নবী দুনিয়াতে আসছে, সোমবারে আমার নবী ইন্তেকাল করেছে। হুজ্জাতুল্লাহ সাহেব, আপনারা ইন্তেকালের দিন
আর জন্মের দিন এক, জন্ম তো আগে হয়ে গেছে, আনন্দ তো আগে হয়ে গেছে, পরে হয়েছে ইন্তেকাল। আপনারা কেন শোক পালন না কইরা আনন্দ পালন করেন? আমি বললাম মোল্লার যুক্তিটা দিলে তো খুব সুন্দর সুন্দর যুক্তি, কোনো সমস্যা নাই, কিন্তু যুক্তিটা কি তুমি বলছো না কোনো ইমাম বলছে? ঠিক না বেটে? যুক্তি দেয় কিনা তারা? এখন যুক্তি তোমরা দিলে হইব না ইমামরা বলতে হইব? কিন্তু তুমি নিজে যুক্তি দিলে তো হবে না। তুমি আমার একটা কিতাব দেখো, অমুক কিতাবে এই যুক্তি দিয়ে বলছে ওফাতুন নবী পালন করেন। জিন্দেগি তো দেখাইতে পারবা না। বরং বরং তোমরা যদি বলো সুন্নিরা সব বন্ড বেদাতে, কেন কেন সুন্নিরা বন্ড হয়ে গেল? তারা দেখেন কত খারাপ। স্কুলের ছেলেদেরকে এইভাবে বুঝায়, দেখো তোমার বাবা যদি মারা যায় তুমি কি আনন্দ করবা না শোক করবা? স্কুলের ছেলে বলে শোক করবো, বলে কিনা? দেখো রসুল মারা গেছে, মারা যাওয়ার দিন সুন্নিরা আনন্দ করে, জুলুস করে, রেলি করে, বলে কিনা? দেখো সুন্নিরা কত বন্ড। আমি বলে এই ছাগল, তুই সুন্নি করে বন্ড বলছস, আমি হুজ্জাতুল্লাহ নকশবন্দির বন্ড বলছস, পীর মাশায়েখদেরকে বন্ড বলছস, কোন দুঃখ নাই, দুঃখ নাই। ছাগল ছাগল তোরে এইবার বললে তোর কি দাঁত থাকবে? তুই কি যাকে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নিজে স্বপ্নে যোগে লকব দিয়েছে ইয়া শাইখুল ইসলাম, ও শাইখুল ইসলাম, ও ইসলামের মহান পণ্ডিত, যাকে নবী বলেছে ইসলামের পণ্ডিত, যিনি হলেন বুখারীর সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাকার শাইখুল ইসলাম ইবনু হাজার আসকালানী, তারে কি তুমি জাহেল বলতে পারবা? সে ভুল করতে বলতে পারবে? পারবে? সুযোগ আছে। শুধু তাই নয়, খাতিমাতুল হুফাজ ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তুমি কি তাকে কি জাহেল বলতে পারবা? যাকে আমার নবী শাইখুস সুন্নাহ লকব দিয়েছেন, যিনি আমার নবীকে সরাসরি মুসাফা করেছেন আমার নবীর সাথে 21 বার। কোন কিতাবে? কোন কিতাবে? কোন কিতাবে? আমার কিতাবে নয়, আমার কিতাবে নয়। ও মোল্লা সাহেব, ও মোল্লা সাহেব, ভালো করে শোনো। কিতাবের নাম ফয়জুল বারি শারহে সহিহুল বুখারী, বিশরহে সহিহুল বুখারী। লিখেছে আনোয়ার শাহ কাশ্মীরি আল দেওবন্দি। আপনাদের পক্ষের দিয়া দলিল দিলাম। আমার ভাইরা রে, শুধু তাই নয় রে আমার আল্লাহর বান্দারা, কাজে বিশৃঙ্খলা কইরো না, বিশৃঙ্খলা কইরো না। জেনে রাখেন, জেনে রাখেন, জেনে রাখেন, সেই জালালউদ্দিন সুয়ুতী কি বন্ড বলতে পারবো? শুধু তাই নয় আমার ভাইরা, অসুবিধা হচ্ছে? আমার ভাইরা, কোরআন হাদিসের দলিল তো আছেই দিব, তবে কতগুলি বালিশ মাথায় দিয়া চিন্তা করবেন। আমরা নাইলে ভুল করতে পারি, ইমামরা কি ভুল করছে? ইমামদেরকে কি ভুল বলা যাবে? আগের কারণ আমার আল্লাহ বলে আগের ইমামরা যেই রাস্তা দেখাইয়া গেছে, আগের ইমামরা যারা চইলা গেছে, তারাই হলো আমার আল্লাহর কাছে কবুলিয়া। তোমার ইন্টারনেট ডিজিটালের ওয়াজ কাজে রে আল্লাহর বান্দা। হানাফি মাযহাবের 7ম তবকার যিনি মুফতি মুস্তাহিদ ফকি ছিলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, তারে কি জাহেল বলতে পারবে? হযরত মোল্লা আলী কারীকে জাহেল বলতে পারবে? আমি এরকম 300 ইমামের নাম বলতে পারবো। কত ইমাম? কত ইমাম? 300 ইমাম যারা প্রত্যেকে একমত হইয়া বলেছে যেই দিন আমার নবী দুনিয়াতে আসছে, ফাহিয়া ঈদুল আকবার মিন আয়াতিল মুসলিমিন। ও দুনিয়ার মানুষরে জাইনা রাখ, এই পৃথিবীতে যত ঈদ আছে সমস্ত ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী। সুবহানাল্লাহ বলে সকাল ঈদের সেরা ঈদ, সকাল ঈদের সেরা ঈদ, মিলাদুন নবীর আগমন, মিলাদুন নবীর আগমন। তাকবীর, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। তাকবীর। আমার ভাইরা, অসুবিধা হচ্ছে না তো? খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলতে আছি। প্রশ্ন আমি বললাম
আমরা নাইলে ভুল করেছি, তারা তো জানে নবী ইন্তেকাল করেছে, তাদের তো উচিত ছিল ওফাত পালন করা, কি ঠিক কিনা? কিন্তু তারা কি বলছে? ঈদ বলছে। আমি বললাম এখন যদি প্রশ্ন করে, ও ইমামেরা কেন আপনারা ঈদ বললেন, কেন আপনারা? এইবার ইমামেরা বলবে, রে হুজ্জাতুল্লাহ তুই কি তাদের মতো ছাগল হয়ে গেছস কিনা? কি ছাগল বুঝেন তো? বুঝে আর না বুঝে, খালি বৃষ্টি আকাশে দেখলে বৃষ্টি আসুক। এইবার আসেন, ইমামরা বললাম, ইমামদেরকে বললাম আপনারা কি ভুল করলেন কিনা? ইমামরা বলে, হুজ্জাতুল্লাহ কয়টা হাদিস পড়ছস? কয়টা হাদিস পড়ছস? আমি বলবো, এ মৌলানা তুমি যে বড় মুফতিগিরি দাবি করো, তুমি কয়টা হাদিস পড়ছো? আল্লাহর কসম খায়া বলি রে, তুমি তো আল্লাহর হাবিবের 40টা হাদিস মুখস্থ বলতে পারবা না। পারবো? কিন্তু ইমাম জালালউদ্দিন সুয়ুতী, ইমাম হাফেজ সাখাবী, ইমাম শাইখুল ইসলাম ইবনে হাজার আসকালানী, যারা কমপক্ষে 1 থেকে 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তিনারা বলে আমরা কোরআন হাদিসে ঈদে মিলাদুন নবী পাইছি, আর তুমি মুফতি বলো পাও না। আমার ভাইরা, এইবার ইমাম সুয়ুতী বলে, রে হুজ্জাতুল্লাহ তুই কি দাখিলও পড়স নাই? তুই কি মাদ্রাসার বারিন্দা দিয়েও গুরুস নাই? তোর চোখের সামনে কি মিশকাতুল মাসাবি পড়ে নাই? তোর চোখের সামনে কি মিশকাতুল মাসাবি পড়ে নাই? তুই কি পন্ডের তলে নোট দিয়া দাওরা ফাঁস করে আইছস? তুই কি সুনানে তিরমিজি পড়স নাই? আল্লাহর হাবিব বলেন, আরে আল্লাহর হাবিব বলেন, জুমার দিন সাইয়্যিদুল আয়াত ফাহিয়া ঈদুন ফাহিয়া সাইয়্যিদুল ঈদ মিন আয়াদিল মুসলিমিন। আল্লাহর হাবিব বলেন জুমার দিন হলো সমস্ত ঈদের শ্রেষ্ঠ ঈদ। কোন দিন? এখন আসেন আমার ভাইয়েরা, নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ কেন জুমার দিন শ্রেষ্ঠ ঈদের দিন হইল? খেয়াল করবেন কিন্তু, তিরমিজির হাদিস এবং এটা মিশকাতে আছে। কেন কেন? আল্লাহর হাবিব বলেন, ফি খামসাতু খিলালিন, এর ভিতরে 5টা কারণ। কয়টা কারণ? এর ভিতরে 5টা কারণ। কেন কেন 5টা কারণ কি? আল্লাহর হাবিব বলেন, শুনেন, জুমার দিন ঈদের দিন হওয়ার জন্য কয়টা কারণ বলছেন? কয়টা কারণ? এবার আসেন, 1 নাম্বার কারণ, এই দিন আমার আল্লাহ জমিনকে বানাইছে। 2 নম্বর কারণ, এই দিন আমার আল্লাহ বাবা আদমের বানাইছে। 3 নম্বর কারণ, এই দিন আমার আল্লাহ বাবা আদমের ভিতরে রূহ দিয়েছে। 4 নম্বর কারণ, এই দিন বাবা আদম ইন্তেকাল হয়েছে। 4 নম্বর কারণ কি? এই দিন বাবা, তাহলে বাবা আদমের ইন্তেকাল তো কিসের ভিতরে যোগ করছে? ঈদের ভিতরে যোগ করছে কিনা? কিরে ছাগল, নবী কইতে আছে, আমার রহমাতুল লিল আলামিন কইতে আছে বাবা আদমের ইন্তেকাল তো ঈদের দিন। সুবহানাল্লাহ বলেন। বাবা আদমের ইন্তেকাল তো ঈদের দিন। কেন ইয়া রাসূলুল্লাহ বাবা আদমের ইন্তেকাল ঈদের দিন? কারণ নবীদের ইন্তেকাল আমাদের ইন্তেকাল এক রকম নয়। যেমন আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহ তাআলা হারামা আলাল আরদি আন তাকুলা আসসাদাল আমবিয়া। ও দুনিয়ার মানুষেরা যাইনা রাখ, আমার আল্লাহ রব্বে ইজ্জত জমিনের জন্য হারাম কইরা দিয়েছে আম্বিয়াদের শরীরে স্পর্শ করা। শুধু তাই নয় রে, শুধু তাই নয়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ওয়া আইজান আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন ওয়া আইজান আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قالوا قال رسول الله صلى الله عليه وسلم الانبياء عليه الصلاه والسلام احياء في قبورهم ويصلون ويرزقون ويحجون زرزر كن الله اكبر। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, দুনিয়ার মানুষ, নবীদের ইন্তেকাল কেন ঈদ? কারণ নবীরা কোনো মরে না, নবীরা কবরের ভিতরে জিন্দা। নবীরা কবরের ভিতরে জিন্দা, নবীরা কবরের ভিতরে নামাজ পড়ে। শুধু তাই নয়, যায় নয়, নবীরা কি করে? কবরের ভিতরে খানা খায়। শুধু তাই নয়, তাই নয় রে, নবীরা হজের সময় হজ করে। এটা আবার কয় কি হুজ্জাতুল্লাহ সাহেব, নবীরা আবার হজের সময় হজ করবো? নবীরা তো মইরে গেছে, আবার হজ করবো কেমনে? কয় না কয় না কয় না।
আল্লাহর বান্দা, তোর দাঁত পড়িয়া যাইব, এমন একটা বোনাফাইড দলিল দিব বেদাত খাওয়ার সুযোগ নাই, দাঁত এমনি পড়িয়া যাইব। আর যদি বেদাত খাওয়ার সাহস থাকে, আসো আসো, এক পাশে তোমরা বসো, আরেক পাশে আপনারা বসেন। কারণ বহুত তো মুনাজারে মিল্লাত নাম ফুটাইছেন, বাহাস মুনাজারা তো একবারও দেখা যায় না। কিন্তু আমরা তো বাহাস মুনাজারায় গেছি, অন্তত পক্ষে না হইলো 50টা বাহাস মুনাজারার কথা বলতে পারবো। কিন্তু আপনারা মোল্লারা মুফত খাতে খাতে মুফতি বন গিয়া। মুফতি হয় দুই ভাবে, একটা হলো ফতোয়া থেকে আল্লাযী ইফতা আলান নাস, যেই ব্যক্তি মানুষের উপরে ফতোয়া দেয় তাকে বলা হয় মুফতি। আরেকটা মুফতি হইলো মুশতাকুম মিনাল মুফত, মুফত কে আছে ফিফা হুয়া লুগাতুম মিন উর্দুইয়া, এটা হলো উর্দু ভাষা। মুফত কে আছে জিনিস, বা মুফত হইলো মাগনা বেলাস। এই জন্য কুরবানির খালার চামড়া উড়াইয়া উড়াইয়া আনতে আনতে মুফত খাতে 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 মুফতি বন গিয়া। মাগনা কুরবানির চামড়ার খাল উড়াইয়া আনতে আনতে খাইতে খাইতে মুফতি হইয়া গেছে। বুঝতে পারছি? এখন আসেন আমার নবীর রহমত, নবীরা কেমনে হজ করে ইন্তেকালের পরে। এখন আসেন আমার ভাইয়েরা, দলিল শুরু হইয়া যাক। এই দলিলকে অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সিরনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল মক্কাহ ওয়াল মদিনাতে ফামুরনা বিওয়াদিন ফাকালা আইয়ু ওয়াদিন হাযা ক্বালু ওয়াদি আজরাক ফাকালা কান্নী আনজুরু ইলা মূসা আলাইহিস সালাম ওয়াদিয়ান আসাবিহি ফি উযুরিহি লাহু জাওয়ারান ইলাল্লাহি বিতালবিয়াতি মাররান বিহাযাল ওয়াদি সুম্মা সিরনা হাত্তা আতাইনা আলা সানিয়াতিন ফাকালা কান্নী আনজুরু ইলা ইউনুস আলাইহিস সালাম আলা নাকাতিল হামরা আলাইহি জুব্বাতুস সুফা মাররান বিহাযাল ওয়াদি মুলাব্বিয়ান লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক ইলা আখিরিল হাদিস রাওয়াহু মুসলিম রাওয়াহু মুসলিম রাওয়াহু মুসলিম। জোরে কন্না আল্লাহু আকবার। কাউডারি করার সুযোগ বুঝাইতে পারছি? বিলে হুজুর নবীরা তো মইরা গেছে, কোরআনের দলিল ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, বেশি এটা দিয়ে দলিল দেয়। ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, নবী আপনি মারা যাবেন, তারাও মারা যাবে। বন্ধুরে এইটা দিয়া নবীরে মৃত্যু বলতে পারবো না। কেন 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 কেন? যেমন 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 ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুম মাকিরিন। তারা ধোঁকাবাজি করতে আছে, আল্লাহও ধোঁকাবাজি করতে আছে। আল্লাহ হইল উত্তম ধোঁকাবাজ। নাউজুবিল্লাহ কন্না। আল্লাহরে কি ধোঁকাবাজ পাওয়া যাইব? কিন্তু এখন আসেন, আজকে ডক্টরেরা তো ডক্টরগিরি দিয়া অর্থ করে। ডক্টররা বলে ও আজাদা কাদাল্লান ফাদা, হাবিব গো আমি আপনারে পথভ্রষ্ট পাইছি, পরে হেদায়েত দিছি, কয় কি না? আমি বলবো ডক্টর তোমার ডক্টরি অর্থ হবে না, এখানে অর্থ করতে হবে হাবিব গো আমি আপনার উম্মতের জন্য পেরেশান হয়েছি, উম্মতের হেদায়েত দিয়া আমি আল্লাহ আপনার শান্তি দিছি। তখন এই ডক্টররা ধরবে হুজ্জাতুল্লাহ তুমিও তো নাকি ডক্টর, তুমি কেরমা ডক্টর হইলা বলো বলো ইনসাফের খাতিরে দল্লান শব্দের সঠিক অর্থ কি? আমি বললাম হ্যাঁ নাহু সরফ লুগাত অনুযায়ী দল্লান শব্দের সঠিক হলো পথভ্রষ্ট। কিরে হুজ্জাতুল্লাহ কেন তাইলে নবীরে পথভ্রষ্ট অর্থ নিলি না? আমি বললাম আল্লাহর বান্দা এইখানে মকরের অর্থ বল আল্লাহরে ধোঁকাবাজ পারবো? তুই যেমন ধোঁকাবাজ অর্থ নিতে পারস না ইমামরা নেয় নেই দেখা, আমি দল্লান শব্দের অর্থ পথভ্রষ্ট নিতে পারি না ইমামরা নেয় নেই দেখা। এই জন্য আল্লাহ বলছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আমার ইমামদের রাস্তা অনুযায়ী কোরআনের অর্থ করো। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয় আমার ভাইয়েরা, যেমনি ভাবে তোমার মকরের অর্থ আল্লাহর ক্ষেত্রে ধোঁকাবাজ নেওয়া যায় না, তেমনি ভাবে দল্লানের অর্থ আমার নবীর ক্ষেত্রে পথভ্রষ্ট নেওয়া যায় না। তেমনি ভাবে শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, মাইয়াতুনের অর্থ নবীর মৃত্যু নেওয়া যায় না, কারণ এই পৃথিবীর কোন ইমাম নবীরে মাইয়াতুনের অর্থ মৃত্যু নেয় না। এখন আসেন, এখন আসেন, আজকে এই মতিউর রহমান মাদানী পিস টিভির দালাল
সে বলে ও দুনিয়ার মানুষ রে, এর ইয়াং জেনারেশন যুবকেরা রে, ইন্টারনেট মার্কা মুসলমান হইস না, ডিজিটাল মুসলমান হইস না। এই মুসলমান ও তোর বাপ দাদারা যেই ধর্ম মাইনা আইছে, যেইভাবে ইসলাম মাইনা আইছে, এই মানাটা বাদ দিয়া যদি তুই নতুন নিজে পণ্ডিত দাবি করিয়া নতুন মানতে যাস, তাইলে আমার আল্লাহ তোর বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। আমার আল্লাহ বলে ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল ইজ্জত বলে ও দুনিয়ার মানুষ, কেউ যদি মুমিনদের রাস্তা বাদ দিয়া, মুমিন ঈমানদারদের রাস্তা বাদ দিয়া, মুমিন ঈমানদারদের রাস্তা বাদ দিয়া নতুন রাস্তা গ্রহণ করিয়া অন্যদিকে ডাইভার্ট করে, আমার আল্লাহ বলে নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তুই যেই দিকে যাইতে চাস তোরে গর্দানা দিয়া আমি আল্লাহ সেই দিকে ফিরাইয়া নুসলিহি জাহান্নাম, তোরে আমি আল্লাহ জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দে। জোরে জোরে কন্না নাউজু। রে আল্লাহর বান্দা, পৃথিবীর সব ইমামরা বলছে ঈদে মিলাদুন নবী, তুমি আইলে কোন সিরাতুন নবী? এটাই তো ধোঁকাবাজি তোমার। কেন তারা সিরাতুন নবী বলে? শুনেন শুনেন, ওই মাদানির কথা বলতে আছি। নাম হইছে কি? আতর আলী গাতন কয় গুয়ের গন্ধ। নাম হইছে কি? নাম হইছে আতর আলী গাতন কয় কি গন্ধ। নাম হইছে মাদানি, আসলে হইছে দুশমনে নবী। নাম হইছে মাদানি, আসলে হইছে দুশমনে। সে বলে কি নবীর মিলাদ মানা যাবে না, নবীর পূর্ণাঙ্গ জীবনী মানা যাবে না। আস্তাগফিরুল্লাহ। তাহলে কি মানতে হবে? 23 বছরের জিন্দেগি মানতে হবে। কেন কেন? নবী 23 বছরের জিন্দেগিতে নবী ঈমান পাইছে, এর আগে নবীর ভিতরে ঈমান ছিল না। আমি বললাম ঠিক আছে, তোর কথা মাইনা নিলাম, নবীর ঈমান ছিল না। বল বল বল, নবী দুনিয়াতে আগে আইছে না পরে আইছে? তখন বলবে নবী পরে আইছে, ঠিক কিনা? নবী পরে আইছে না দুনিয়াতে? তারা বলেন নবীর ঈমান 40 বছর পর্যন্ত ছিল না, পরে নবী কি পাইছে? ঈমান পায় মুসলমান। এর আগে নবী মুসলমান ছিল না, বিদে নবীর মত মানা যাবে না তাদের কথা। এখন আমি বলবো বল 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 বল, তোরে আমি প্রশ্ন করি, নবী দুনিয়াতে আগে আইছে না পরে আইছে? পরে আইছে না দুনিয়াতে? পরে আইছে না? নবী আমার দুনিয়াতে সবার পরে আইছে। এখন আমি তোরে জিজ্ঞাসা করি, বল বাবা আদম মুসলমান কিনা? তারা কি বলবে? বাবা আদমকে মুসলমান বলবে না? তারা সকলেই এক বাক্যে বলবে বাবা আদম মুসলমান। এবার তোদেরকে প্রশ্ন করি, বল বাবা ইব্রাহিম মুসলমান কিনা? তারা বলবে হ্যাঁ, কোরআনে আছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম নবীও মুসলমান, ঠিক কিনা? মুসা নবী মুসলমান, আদম নবী মুসলমান, সব নবী মুসলমান। তারা মানে কিনা? এটা মানে কারণ আমগো নবীর তো সেই নবী গো, মুসা নবীর দরদ বেশি, ঈসা নবীর দরদ বেশি, কারণ ইহুদি নাসারা গো খালাতো ভাই। বুঝতে পারছি? এখন আসেন আমার ভাইয়েরা, খেয়াল করে শুনেন। বাবা আদমের মুসলমান বানাইলি, কিন্তু আমার নবীরে মুসলমান বানাইতে তোর কষ্ট হইল। বানাইছস 40 বছর পরে মুসলমান বানাইছস। আমি এইবার বলি, এইবার মৌলানা তোর কান্দার দইরে জিজ্ঞাসা করি, এতক্ষণ তো তোরে দৌড়াইতে দিলাম, দড়ি চাললাম দৌড়, এইবার তোর দড়িটা টান দিয়ে এইবার তোরে আমি জিজ্ঞাসা করি, মাওলানা বল, আমার আল্লাহ কোরআনে বলছে হাবিব গো আপনি মানুষদেরকে জানাইয়া দেন, ও উমিরতু যালিকা ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি নবী হইলাম সর্বপ্রথম মুসলমান। আমার নবী দুনিয়াতে ভরে আইছে। তোরা যদি বাবা আদমের মুসলমান বানাইতে চাস, তাইলে আমার নবী বাবা আদমের আগে মুসলমান। এই আয়াতে প্রমাণ করে। আর যদি বলা আমার নবী 23 বছর জিন্দেগিতে মুসলমান, তাইলে বুঝা গেল বাবা আদম মুসলমান না, ইব্রাহিম মুসলমান না, মুসা মুসলমান না, কেউ মুসলমান না। এই জন্য আমার নবী বাবা আদমের আগে তো মুসলমান, এটা তো দূরের কথা। এই আয়াতের তাফসীরে দুররে মানসুরি কি লেখে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল কুলতু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াসাবাত লাকান নবুওয়া ক্বালা কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। রাওয়াহু দুররে মানসুর ওয়া বুখারী ফি তারিখিল কবীর ওয়া তিরমিজি ফি সুনানিহি। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বন্ধু নবী রহমাত
রাহমাতুল লিল আলামিনের প্রশ্ন করে, ও বন্ধু নবী গো, আল্লাহ বলছে আপনি সবার আগে মুসলমান, মুসলমানের ব্যাপারটা আইলাম, আপনি নবী বলেন আপনি কখন আল্লাহর দরবারে নেবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ও আবু হুরায়রা রে, সাহাবীরা রে, যাইনারা, আমি রাহমাতুল লিল আলামিন ওই সময় নবী ছিলাম। আদম যখন দেহ এবং রূহের মাঝখানে, অন্য রাওয়ায়াতে এসেছে আদমের যখন মাটি এবং পানির মাঝখানে, আমি রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে তখন নবী। সুবহানাল্লাহ বলে। বুঝাইতে পারছি? কাজে হুজুর বুঝবাজ কে ফতোয়া দিও, নাইলে কিন্তু আটকাইয়া আই মাওলানা আবার কি ফতোয়া দেয় হুজুররা, দেখেন কি আটকাই না ফতোয়া দেয়। একটু চিন্তা করেন, আমি যে আটকে যাইতেছি কি, যেমন আসেন আমার ভাইয়েরা কোন দিকে যাবো দিস করতে পারি না, কথা অনেক লম্বা কইরা বলাইতেছে। আমার ভাইয়েরা আমাদের দেশে একজন বড় ভদ্রলোক, উনি নাকি মনোয়ার নূর দ্বারা নূরান্বিত। আসলে কি উনি বলতে উনি বলে, তোমার বাবা আমার দাদা নবীর সাহাবারা এই পর্যন্ত যতজনে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালমাটা পড়িয়া মুসলমান হইছে কিনা? উনি বলতেছে এই কালমা পড়লে মুসলমান হবে না, শিরক হবে। বলছে কিনা? মসজিদের ভিতরে এই কালমা পাশাপাশি লাগানো যাবে না, বলছে কিনা? মসজিদের ভিতরে কালমা পাশাপাশি লাগানো যাবে না, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে হইয়া গেছে, এই জন্য শিরক হইয়া গেছে। কাজে এই কালমা পড়লে শিরক হবে। এই কালমা নাকি কোরআন হাদিসে নাই। এরে আল্লাহর বান্দা, বেওকুফ 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 বেওকুফ, তুই কোরআন হাদিস কয়টা পড়ছস? আমি যদি তোরে দলিল দিতে যাই, এই কালমাটা 100 দলিল দিতে পারবো। কত দলিল? তুই যাই না রাখ। এই কালেমার নাম কালিমাতুস সাজারা, এই কালেমার নাম কালিমাতুত তাকওয়া, এই কালেমার নাম কালিমাতুল ইখলাস, এই কালেমার নাম কালিমাতুত তাওহীদ, এই কালেমার নাম কালিমাতুত তাইয়্যিবা, এই কালেমার নাম কালিমাতুল মুবারাকা, এই কালেমার নাম কালিমাতুল ঈমান, এই কালেমার নাম কালিমাতুত তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। এইবার আসেন মাওলানা, তোমার এবার আটকায় আলাই, বেশি দলিল দিব না, একটা দলিল দিয়া তুমি জবাব দাও। তুমি বলছো এই কালেমা পড়লে মুসলমান হবে না, মুশরিক হবে, এই কালেমা দ্বারা ঈমান পাবে না। এখন আমি জিজ্ঞাসা, তোমার দৃষ্টিতে আমরা সব মুশরিক হয়ে গেছে, ঈমান ছাড়া হয়ে গেছে, এইবার তুমি ফতোয়া দাও, তুমি কি? আমার আল্লাহ কোরআনে বলতেছে, ওয়াস্তাহালালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ। ও দুনিয়ার মহিলারা রে, ও দুনিয়ার মহিলারা রে, ওয়াস্তাহালালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ। ও মহিলারা রে, তোদের জন্য পুরুষের লজ্জাস্থান হারাম। ও পুরুষরা, তোদের জন্য মহিলার লজ্জাস্থান হারাম। ওই লজ্জাস্থানটাকে আমি আল্লাহ হালাল করলাম বিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কালিমার মাধ্যমে। এই আয়াতটা যখন নাজিল হইছে, সাহাবীরা টেনশনে পড়ে গেছে, সব বোনাস আমরা তো বিয়া কইরা লাইছি। ওই সাহাবী কয়, হায় হায়, কেমনে বিয়া করবো, কেমনে তার মহিলার দ্বারা যাবো? আল্লাহ কইছে মহিলার লজ্জাস্থান হারাম, এটারে হালাল করছে কালিমার মাধ্যমে। হায় হায়, কোন কালেমা, কোন কালেমা, হায় হায়, কোন কালেমার মাধ্যমে হালাল হইবে? সাহাবীরা টেনশনে পড়ে গেছে। সাহাবীরা দৌড়াদৌড়ি কইরা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, কে কে কে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি হলেন রাইসুল মুফাসসিরিন। তিনি কি? আমার কথা বুঝতে কষ্ট হইতেছে নাকি? কষ্ট বুঝতেছেন না? কি শেষ করে দিব নাকি তাড়াতাড়ি? আর হায়রান, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি কি? তিনি কি? তিনি কি? রাইসুল মুফাসসিরিন বলেননি, মানে এই পৃথিবীতে যত মুফাসসির আছে, কোরআনের তাফসীর কারক আছে, বেকের ইমাম, বেকের কেমনে হইছে, কেমনে হইছে জানেননি? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন قال ضمني رسول الله صلى الله عليه وسلم قال اللهم علمه الكتاب والحكمة رواه البخاري হযরত ইবনে আব্বাস বলে, ও দুনিয়ার মানুষ, জেনে রাখরে রাহমাতুল লিল আলামিন আমারে বুকের লগে সাফা দিয়া দইরা এমন জোরে একটা ধাক্কা দিয়া বলছে, আল্লাহ আমার কোরআনের যত ইলম আছে সব ইবনে আব্বাস
আব্বাসের অন্তরে দিয়া দাও। সাহাবারা দৌড়াদৌড়ি কইরা বলে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস গো, আপনার কাছে জানতে চাই কোন কালেমার মাধ্যমে মহিলার লজ্জাস্থান আমগুল লইগে হালাল হইব। মহিলারা যায় কয়, ও সাহাবী গো, আপনার কাছে জানতে চাই কোন কালেমার মাধ্যমে পুরুষের লজ্জাস্থান আমাদের জন্য হালাল হইব। আমার ইবনে আব্বাস বলে, ওহিয়া কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইবনে আব্বাস বলে, মহিলারে যাইনারা ওই কালেমার মাধ্যমে তোর লজ্জাস্থানটাকে হালাল কইরা দিবে আমার আল্লাহ আরব পুরুষের জন্য। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার আমি মনোয়ার সাহেবকে জিজ্ঞাসা করি, আপনি বললেন এই কালেমা দ্বারা ঈমান হবে না, এই কালেমা দ্বারা মুশরিক হবে, তাইলে বোঝা গেল একটা কথা, আপনার বাবা তো আল্লাহর ওলি না, কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির বাবা ছিলেন আল্লাহর ওলি, কিন্তু আপনার বাবা আল্লাহর ওলি না। আপনি যে দুনিয়াতে জন্মগ্রহণ কইরা টাউডারি ফিতনা দিবেন, এটা তো আপনার বাবা জানে না, কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের বাবা জানছে। এই যে কিতাবের কথা দেখেন, এই যে কিতাবের কথা লিখতে আছে, ওয়াকানা ফি ইবতিদাই আমরিহি মিন তালবিল ইলমি বিল মাদিনাতিল মুনাওওয়ারাতি কালা সাকিনিহা আফদালিস সালাতি ওয়াস সালাম, ওয়াকানা আবুহু রাজুলান সালিহান মিন আহলিল ইলমি, ওয়াকানা আখুহু শাইখ সুলাইমান, ওয়াকানা আবুহু ওয়া আখুহু ওয়া মাশাইখু ইয়াতাফাররাসুনা ফীহি আন্নাহু সায়াকুনু মিনহু যায়গুন দালাল। আমার মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির বাবারে ফেরাসাতের মাধ্যমে জানায়া দিছে, রে ও আব্দুল ওয়াহাবের যাইনা রাখ, তোর ঘরে এমন একটা শয়তান জন্মগ্রহণ করবে, যেই শয়তান তামাম পৃথিবীর ভিতরে ফিতনা লাগাইয়া দিব, ঠিক না বেঠি? আর হায়রা ও মনোয়ার সাহেব, আপনার বাবা তো জানে না যে আপনি দুনিয়াতে হইয়া এই ফতোয়া দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়া ঈমান হইব না। এখন মনোয়ার সাহেব আমি আপনাকে প্রশ্ন করি, আপনার বাবা তো এই কালেমা পড়িয়া মুসলমান হইছে কিনা? এই কালেমা পড়িয়া আপনার মাল লগে বিয়ে করছে কিনা? আপনার মাল লগে বিয়ে কইরে আপনি দুনিয়াতে আইছেন, আপনার দৃষ্টিতে এই কালেমায় মুসলমান না, এই কালেমায় মুশরিক হবে, তাইলে বুঝা গেল আপনার দৃষ্টিতে আপনার বাবা এবং মার বিয়ে হয় নাই, আপনি এবং বিয়ে হন ছাড়া আপনি দুনিয়াতে আইছেন, আপনি ফতোয়া দেন, আপনি কি? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাবিবাল্লাহ দিবাত, ধ্বংস হোক গলিবাত যাক, কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কষ্ট পাইছেন? আমি কি ফতোয়া দিছি? কোরআন হাদিস কই যা কইছে আমি এই খালি নাঙ্গলটা ধরলাম, আপনারা পরে মই দিছেন। মইটা দিলেন কে? কারণ কেউ যদি কয় এই কালেমা দ্বারা মুসলমান হইতো না, বিয়ে হইতো না, তাহলে এর বাহির কি করছে? আমার হায়রান, এবার খেয়াল করে শুনেন আল্লাহর বান্দা, ও আল্লাহ বান্দা, এইবার আবার আমার পিছনের কথার দিকে যাই। আমার নবী কি হায়াতুন নবী হজ করতে, হজ করার কথা খেলা আছে তো, নবীরা হজ করতে যায়। এখন সেই হাদিস বলতে গিয়ে এত লম্বা কথা হয়ে গেছে। এখন আসেন, সিরনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল মক্কাহ ওয়াল মদিনাতে ফামারনা বিওয়াদিন ফাকালা আইয়ু ওয়াদিন হাযা। ভাই আর কতক্ষণ? 12টা তো বাজে। বাবা জানের কোন তাড়াতাড়ি আইছে। আর হায়রা বাবা জানে জানে, আমি কিন্তু মাত্র অসুখের তো উঠছি। আর হায়রা খুব খেয়াল করে শুনেন, খুব খেয়াল করে শুনেন, ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দারা, আচ্ছা আমার ভাইয়েরা, এই হাদিসের আলোচনা করে শেষ করে দিতেছি। আমার হুজুর অনেকগুলি প্রশ্ন পাঠাইছে, প্রশ্নের উত্তরগুলি আমাকে দিতে হবে। আমার ভাইয়েরা খুব খেয়াল করে শুনেন, খুব খেয়াল করে শুনেন, মুহাব্বত লাগাইয়া দেন, ভালোবাসা লাগাইয়া দেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হযরত ইবনে আব্বাস রে প্রশ্ন করে, ও ইবনে আব্বাস রে, এই যে জায়গাটার নাম দিয়ে আমরা চলতেছি মক্কা এবং মদিনার মাঝখানে, এই জায়গাটার নামটা কি? হযরত ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ইবনে আব্বাস না, قالوا يا رسول الله
একজন নয় সব সাহাবারা বলতেছি ইয়া রাসূলুল্লাহ হাযিহি ক্বালু ওয়াদিউ আজরাক ইয়া রাসূলুল্লাহ এই জায়গাটার নাম হলো আজরাক উপত্যকা নীল উপত্যকা فقال كأني أنظر إلى موسى عليه السلام واديا أصابعه في أذنه له جوارا إلى الله بالتلبية مرة আল্লাহর হাবিব ডাক দেয়া বলে সাহাবীরা তাকায়া দেখ ওই যে দেখ মুসা নবী কানের ভিতরে আঙ্গুল দিয়া লাব্বাইক পড়তে খানায় কাবায় হজ করার জন্য যাইতে আছে এরপরে আসেন আমার ভাইরা শুধু তাই নয় এরপরে বলতেছে কান্নি আনজুর ইউনুস আলাইহিস সালাম আলা নাকাতিল হামরা আলাইহি জুব্বাতুস সুফে মাররাম বিহাদাল ওয়াদি আমার নবী কয় সাহাবীরা দেখ ইউনুস নবী পশমি সুতার কাপড় গায়ে দিয়া এখন আবার হুজুররা এই হাদিস দিয়ে দলিল দিলে কয় নবী গো রূহ আইছে আমি বললাম এরে আল্লাহর বান্দা রূহ কোনো জামা গায়ে দিতে পারে কিনা রূহুর কোনো কান আছে কিনা আঙ্গুল দিব তাইলে কি দেখো নিয়া আমার নবী বলে লাল উটের ভিতরে চড়িয়া পশমি সুতার ইহরাম পরিয়া লাব্বাইক পড়তে হজ করতে যাইতে আছে সাহাবারা বলে সাহাবীদেরকে বলে দেখো এখন প্রশ্ন করি মুসা নবী ওই সময় দুনিয়াতে না কবরে না তাইলে মুসা নবী যদি কবরে থাইকা যদি হজের সময় আমার নবীর মদিনা দিয়া আমার নবীর সাথে দেখা কইরা সাহাবীদের সাথে দেখা কইরা হজ করতে যদি আইতে পারে মক্কা শরীফ যদি যাইতে পারে আমার রহমাতুল্লাহ আলামিন এই সিরাজদৌলা এই সিরাজদৌলা ময়দানে আইতে পারে কিনা আমার ভাইয়েরা এইবার আসেন আবার প্রশ্ন কইরা যায় হুজুরুল্লাহ সাহেব যদি মুসা নবী কবর থেকে উঠা যায় আমার নবী যদি উঠা যায় কবর খালি হইয়া যায় না বলে তারা আমি বললাম এইবার তোরা জবাব দে আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه اني رايت ليله اسرى يصلون موسى عليه السلام على قبره قائما عند كسب الاحمر الى اخر الحديث قال رسول الله صلى الله عليه وسلم لما ارسلت الى حزاب السابع رايت موسى عليه الصلاه والسلام وهو فسلمت عليه وهو يعانقني رواه الى اخر الحديث رواه البخاري জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহর হাবিব বলে আমি যখন মেরাজে যাই মুসা নবীরে দেখি কবরে নামাজ পড়তে আছে আমি যখন বাইতুল মুকাদ্দাসে যাই মুসা নবীরে দেখি আমার জন্য দাঁড়াইয়া আছে আমি যখন ষষ্ঠ আসমানে যাই মুসা নবীরে সালাম দিয়ে কোলাকুলি করছে এইবার আমি আপনাদেরকে প্রশ্ন করি হুজুরদের মুখে শুনি মুসা নবী ষষ্ঠ আসমানে আবার এখন আমরা যারা বাইতুল মুকাদ্দাসে যাই মুসার কবর জিয়ারত করতে আসলে বলেন আছে কোথায় হ্যাঁ কবরে না ষষ্ঠ আসমানে হ্যাঁ একজনে তো ষষ্ঠ আসমানে আরেকজন হ্যাঁ এইবার সুন্দর কইছে সব জায়গায় বিরাজমান আমি বলি না আমি ও অলিপুরি সাহেব আপনি তো বড় মুনাজারে মিল্লা খাজের নাজারের বিরুদ্ধে বড় যুক্তি দেন অথচ আপনি তাফসিরে রুহুল মানির থেকে অনেক দলিল দেন আপনি যে রুহুল মানির থেকে দলিল দেন আমিও সেই রুহুল মানির থেকে দলিল দিতেছি খণ্ড নম্বর হলো 11 খণ্ড দেখছেন কিনা জগৎ বিখ্যাত তাফসির যেটার নাম তাফসিরে রুহুল মানি এই তাফসীর রুহুল মানির 11 খণ্ডে সূরা আহজাবের পৃষ্ঠা হলো 533 নম্বর পৃষ্ঠা থেকে আমি বলতে আছেন ফাহাসালা বিমুবানাস সাহুফা হাসালা মিন মাজমুই হাযাল কালাম ওয়ান নকুল ওয়াল আহাদিস আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন বিসাদি ওয়া রূহি ওয়া আন্নাহু ইয়াতাসাররাফু ইয়াসিরু হাইসু শাআ ফিল আফকার ওয়া ফিল মালাকুত ওয়া বিহায়াতিল্লাতি কানা আলাইহা ক্বাবলা ওয়াফাতিহি লাম ইয়াতাবাদ্দাল মিনহু শাই'উন ওয়া আন্নাহু মুগীবুন আনিল আবসার وغيبت الملائكة ما كون أحياء بأسادهم فإذا أراد الله تعالى رفعا هدابا أمن أراد إكرامه برؤية عليه الصلاة والسلام صدق الله أكبر আমার ভাইরা আল্লাহর হাবিব এটার জবাব দিতেছে তিনি বলতেছে ও দুনিয়ার মানুষরে যাই না রাখ নবীদেরকে আল্লাহ এমন একটা পাওয়ার দিয়েছে নবীদের বডি কবরে থাকে আসমানে থাকে সব জায়গায় থাকে নবীরা তামাম পৃথিবী ভ্রমণ করে রে শুধু ভ্রমণ করেন ওলিদের সাথে মুসাফা মুআনাকা করে নবীরা এমন ভাবে গোপন থাকে ফেরেশতারা যেমনি গোপন থাকে আল্লাহ যদি কারো চোখের পর্দা উঠায় নেয় সে আমার নবীরে দেইখা মুসাফা
অনেকে করেন। শুধু তাই নয়, এই জন্য আল্লাহ নবী বলেন আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم واتقوا فراسة المؤمنين فإنهم ينظرون بنور الله قال أبو عيسى هذا حديث حسن غريب رواه الترمذي في سننه زره زره قلنا الله أكبر ইমাম তিরমিজি হাদিস রওয়ায়াত করতেছে আল্লাহর হাবিব বলে ও দুনিয়ার মানুষেরা যাইনা রাখ তোমরা মুমিনদের অন্তরচক্ষুকে ভয় পাও কারণ মুমিনরা অন্তরচক্ষুর পাওয়ারে সব গোপন দেখতে পায়। এই হাদিসের ব্যাখ্যা লিখতে গিয়া ও ভাইরা আমার ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলতেছে হাকা আনবাদিল আউলিয়া আন্নাহু হাদারা মাজলিস ফাকিহিন ফারুয়া যালিকাল ফাকিহু হাদিসান ফাকাল লাহু ওয়ালি হাযাল হাদিস বাতিল ফাকাল আল ফাকিহু মান আইনা লাকা হাদা ফাকাল হাযা النبي صلى الله عليه وسلم واقف على رأسك يقول إني لم أقل هذا الحديث وكشف للفقيه فراه عليه السلام سرقنا الله أكبر কষ্ট হইতেছে না তো ভাইরা আমার ভাইরা হুজুর আসতেছে নাকি আমার ভাইরা খুব খেয়াল করে শুনেন আমি যেমন ওয়াজ করতেছি না আমি কি করতেছি ঠিক এমন একটা মজলিসের ভিতরে নবীর হাদিস পড়া হইতেছে কি পড়া হইতেছে নবীর হাদিস পড়া হইতেছে ঠিক এমনি মুহূর্তে একজন সাধারণ লোক দাঁড়ায়া যায় বলতে আছে ও আল্লাহর ও মুহাদ্দিস সাহেব গো আপনি যে হাদিসটা পড়াইতেছেন হাযাল হাদিস বাতিল এই হাদিসটা বাতিল এইবার মুহাদ্দিস দেখবে কেমনে তুই জানলি হাদিস বাতিল আমি বেশি বুঝি না তুই বেশি বুঝস আমার নবী কয় মুহাদ্দিস রে রাগ হইস না হুজ্জাতুল্লাহ রাগ হইস না তুই মুহাদ্দিস হইতে পারস কিন্তু সাধারণ মানুষের ব্যাপারে আমি নবী কি বলছি তুই কি জানোস না ওয়াত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহুম ইয়ানজুরুনা বিনুরিল্লাহ মুমিনদের অন্তরচক্ষুরে ভয় পা কারণ আল্লাহর নূরের পাওয়ারে সব গোপন দেখতে পায়। এইবার সাধারণ লোকটা দাঁড়ায় কয় মুহাদ্দিস সাহেব আপনি হাদিস পড়াইতে আছেন আপনি তো জানেন না আপনার হাদিসটা সহিহ না গায়রে আমি দেখি আল্লাহর হাবিব আপনার পাশে দাঁড়ায়া কইতাছে ও মুহাদ্দিস এই হাদিস আমি বলি নাই ও মুহাদ্দিস এই হাদিস আমি বলি নাই ও মুহাদ্দিস এই হাদিস আমি বলি নাই আপনি তো চোখে দেখেন না আপনার তো চোখ নাই এই জন্য দেখি নবী আমার বারবার নিষেধ করতেছে বেয়াদবি হচ্ছে এই জন্য আমি নিজকে মানায়া রাখতে পারি না এই জন্য আমি দাঁড়ায়া বলছি হাদিসটা বাতিল। এই কথা বলা মাত্র আল্লাহ মুহাদ্দিসের চোখের পর্দা উঠায়া নিছে নেওয়া মাত্র মুহাদ্দিসও দেখতে পেয়েছে আবার নবী স্বয়ং মজলিসের ভিতরে হাজির হইয়া আছে। বুঝাইতে পারছি আমার ভাইয়েরা এই মাহফিলটা কেন বরকতময় হলো এই মাহফিলটা এখন আসেন আমার ভাইয়েরা কেন নবীদের ইন্তেকাল কি কেন লাশ দলিল বাবারে হাদিসটা মুসনাদে বাজ্জারে আছে তাবরানী আছে আল ওয়াফার ভিতরে আছে প্রায় কিতাবে আছে কিন্তু এই কিতাব থেকে আমি দলিল দিলাম না একটা কিতাব থেকে দলিল দিলাম যে কিতাবটার নাম মাসালিকুল হুনাফা আলা মাশরিয়াতি সালাতিল মুস্তাফা ইমাম কাস্তুলানি লেখছে। এই কিতাবে হাদিসটা এরকম লম্বা কইরা আইছে যেমন আমার নবী কবরের আলোচনা করতে আছে মসজিদে নববীতে ফারাজ্জাত আল মসজিদু কবরের আলোচনার কারণে মসজিদ কাফা শুরু হইয়া গেছে। আল্লাহর হাবিব বলে সাহাবীরা ইয়াতিয়ানে মালাকানে আসওয়াদানে আজরাকান এর সাহাবীরা তোদের কবরে ফেরেশতা যাবে একজনের কালার হবে নীল আর একজনের কালার হবে কালো। সাহাবারা রে বড় বিকট অবস্থা হবে সাহাবারা ভয় কাঁদতেছে আমার নবী বলে সাহাবারা মান হাযার রাজুলুল্লাযী বা'সা ফীকুম আমি নবীকে আল্লাযী বা'সানি ফী কবরিকা আল্লাহ তাআলা আমাকে তোমাদের কবরে পাঠাইবে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলার পরে সাহাবারা খুশি হয়ে গেলেন আবার সাহাবীদের মন খারাপ হয়ে গেছে। আমার নবী জিজ্ঞাসা করে কেন মন খারাপ হইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনিও তো ইন্তেকাল হয়ে যাবেন আমরা আপনার আগে ইন্তেকাল হইলে আপনি জানাজা দিয়ে আমাদের কবরে যাবেন আমাদের মনকান নকিরের প্রশ্নের জবাব সোজা হইয়া যাবে কিন্তু আপনি ইন্তেকাল হইবেন আমরা তখন মারা যাব আমরা মারা গেলে আপনি তো আর দুনিয়ায় নাই কে আমাদের কবরে যাবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে সাহাবীরে হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরিদু আন্নি আমালুকুম ফাইন তাফআলু খায়রান ফাহামিদুল্লাহ ওয়া ইন তাফআলু শাররান ফাস্তাগফিরতু লাকুম রাওয়াহু বাজ্জার যুরকুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে সাহাবীরা রে আমি ইন্তেকাল হয়ে গেলে টেনশন করিস না রে
দিছে তোদের উপকারের জন্য। আমার ইন্তেকাল চাই, আমার হায়াতে জিন্দেগি সে, কারণ আমি রাহমাতুল লিল আলামিনের ক্ষমতা দিয়েছে ইন্তেকালের পর কবর শরীফ থেকে বের হওয়া। বুঝাইতে পারছি? যাই হোক বাবারা, এখন আসেন, কথা খালি বড় হইতে আছে। এই যে আপনারা কেন আজকে ঈদে মিলাদুন নবীর কারণে ভাগ্যবান, কেন 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 আমার আল্লাহ বলে কুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাইর রাসূলে মা নুসাব্বিতু ফুআদাক। হাবিব গো, ও আমার হাবিব, মুসা নবীর জন্মের কাহিনী আলোচনা করছে কোরআনে, করছে কি না? ঈসা নবীর জন্মের কাহিনী আলোচনা করছে কোরআনে। হযরতে দাউদ আলাইহিস সালামের জন্মের কাহিনী আলোচনা করছে কোরআন। হযরতে দাউদ আলাইহিস সালামের কাহিনী আলোচনা করছে কোরআনে। হযরতে ইউসুফ আলাইহিস সালামের কাহিনী আলোচনা করছে কোরআন। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের জন্মের কাহিনী আলোচনা করছে কোরআনে। এই আলোচনায় মিলাদের কাহিনী আলোচনা কইরা আমি আল্লাহ মা নুসাব্বিতু ফুআদাক, আপনার অন্তরে আমি আল্লাহ প্রশান্তি দান করছি। খুব বুঝেন 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 বুঝেন। আমার নবী, আমার আল্লাহ নবীরে কইতেছে হাবিব, অন্যান্য নবীকে জন্মের কাহিনী বিভিন্ন কাহিনী আলোচনা করে আপনি নবীর অন্তরে কি দিছি? শান্তি না প্রশান্তি, মানে ডবল, মানে যে শান্তির উপর আর শান্তি। এখন অন্যান্য নবীদের কাহিনী আলোচনা কইরা আমার আল্লাহ নবীর অন্তরে কি দিছে? এখন ইমাম ইবনুল জাওজি, ইমাম সুয়ুতি, সব ইমামরা বলে ও দুনিয়ার মানুষরে, কেউ যদি আমার নবীর জন্মের কাহিনী আলোচনা করে, যিনি হলেন মাঝে হুকমে নজবাতে মিল্লাতিন আহলে আলম রাফায়া মে রহমত, যিনি হলেন রহমাতুল লিল আলামিন, ওই রহমাতুল লিল আলামিনের জন্মের কাহিনী আলোচনা করলে কি হবে কি হবে? ইমাম ইবনুল জাওজি বলে ও দুনিয়ার মানুষরে যাই না রাখ মিন খাওয়াসিহি আন্নাহু আমানুন তামুন ফি যালিকা লা ওয়ায়ুসাবি আজলিন হিনাইদিন ইউমবাগি ওয়াল ইউরাব। ও দুনিয়ার মানুষরে, আমার নবীরে আমার আল্লাহ প্রশান্তি দিয়েছে অন্যান্য নবীদের কাহিনী আলোচনা কইরা, আর তোরা যদি আমার নবী রাহমাতুল লিল আলামিনের জন্মের কাহিনী আলোচনা করছ রে, তোদের অন্তরে শুধু প্রশান্তি নয়, মিন খাওয়াসিহি আন্নাহু আমানুন তামুন ফি যালিকা লা। ও আমার সিরাজ দৌলা ক্লাবের ভাইরা রে, ও নারায়ণগঞ্জের বন্দর এলাকার বাবারা, সইনা রাখ, এই জায়গা মিলাদুন নবী হওয়ার কারণে এই এলাকাটা আমার আল্লাহ 1 বছরের ভিতরে নিরাপদ রাইখা দিবে, কোনো বালা মুসিবত আসবে না। এরপরে বলতেছে ও দুনিয়ার মানুষরে যাই না রাখ মিন খাওয়াস ও ইউসাবি আজলিন হিনাইদিন ইউমবাগি বলে, ও দুনিয়ার মানুষ যাই না রাখ যাই না রাখ যাই না রাখ যাই না রাখ, যেই ব্যক্তি মিলাদুন নবীর অনুষ্ঠান করবে রে, ইউসাবি আজলিন হিনাইদিন ইউমবাগি বলি, ওরা আমার আল্লাহ ডাক্তারের কাছে সে গেছে, তার রোগ ভালো হবে না, নিঃসন্তান তার সন্তান হবে না। ইবনুল জাওজি বলে আল্লাহর কসম খায়া বলি রে, আমার নবীর মিলাদের উসিলা তোর রোগ ভালো কইরা দেবে, নিঃসন্তান হয়ে থাকলে তোরে আমার আল্লাহ সন্তান দিয়া দেবে। আমার হায়রা এইবার খেয়াল করে এবার এখন প্রশ্ন করতে পারেন হুজ্জাতুল্লাহ সাহেব, আল্লাহর হাবিব বলছে মিলাদ এগুলি, আল্লাহর হাবিব বলছে কুল্লু বেদাতিন দালালা, সব বেদাত তো গোমরাহি, কারণ মিলাদ তো রাসূলের জামানায় এইভাবে ছিল না, সাহাবীর জামানায় ছিল না, এগুলি তো গোমরাহি। আপনি কোরআন হাদিস দিয়ে দলিল দেন, আপনি কেন ইমামদের মত বলেন? এখন আসেন ভাইরা, তুমি তো তোমার মতো কোন আমি ছাগল না, আমি যাই নেই বলতেছে শুই না রাখো, তুমি না জানো দিকে তুমি জানো না। আখবারনা মুহাম্মদ ইবনে মুবারক হাদাসানা ইয়াহইয়া ইবনে হামজা হাদাসানি আবু সালমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন আমরিন ইয়াহদুসু লাইসা ফি কিতাবিন ওয়ালা সুন্নাতিন ফাকালা ইয়ানজুরু ফিহি আবিদুনা মিনাল মুমিনিন, রাওয়াহু ইবনে মাজাহ রাওয়াহু দারামি। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বন্ধু নবী গো, আপনি ইন্তেকাল হয়ে যাবেন, আপনি ইন্তেকাল হয়ে গেলে ইসলামের ভিতরে নতুন নতুন জিনিস মাসলা মাসাইল সৃষ্টি হবে, নতুন নতুন আমল সৃষ্টি হবে। লাইসা ফি কিতাবিন ওয়ালা সুন্নাতিন, যেই মাসালাগুলি কোরআনেও নাই হাদিসেও নাই, লাইসা ফি কিতাবিন ওয়ালা সুন্নাতিন, যেই মাসালাগুলি কোরআনেও নাই হাদিসে নাই। এখন আমরা কোন দিকে যাব, কোন দিকে যাব? আল্লাহর
হাবিব বলেন ইয়ানজুরু ফীহিল আবিদুনা মিনাল মুমিনিন, আমার মুমিনদের ভিতরে যারা আল্লাহর ওলি আছে রে, তাদের মাসালাগুলি মাইনা নাও। তারা যদি মিলাদ রে জায়েজ বলে রে, তাইলে তোমরা জায়েজ মাইনা নে। বুঝাইতে পারছি? এই জন্য ইমামদের ফতোয়া, বুঝতে পারছে? এই জন্য ইমামদের ফতোয়া। আরো লম্বা কথা আছে, রাসূল মিলাদকে জায়েজ বলছে। রাসূল মিলাদকে, আরে ভাই হুজুর কেবল মাসালা ফাটাইছে, শরীরের অবস্থা আস্তে আস্তে দুর্বল হয়ে আইতে আছে, কোন দিকে যামু? রাসূল মিলাদকে কি বলছে? জায়েজ বলছে। যেমন কিতাবের নামটা হইছে সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতে খায়রিল ইবাদের ভিতরে ইমাম ইউসুফ সালিহি আশ-শামী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসটা নিয়ে আসছেন। কেমনে? তিনি বলতেছেন আমি শুনেছি আমার শায়েখের থেকে, আমার শায়েখ শুনেছে তার শায়েখ থেকে, তার শায়েখ শুনেছে তার শায়েখ থেকে, এইভাবে হাদিসটা বর্ণনা করছে। তারপরে এই যে আসেন, قال يوسف يقول سمعت اخي ابا بكر حجر يقول سمعت منصور النشر يقول سمعت شيخنا ابا عبد الله ابي محمد نعمان يقول سمعت شيخنا ابا موسى زهراني يقول شيخ يقول رايت النبي صلى الله عليه وسلم في النوم فذكرت له ما يقول الفقهاء في عمل الولام مولد النبي صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم من فرح بنا فرحنا به। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা রে, হযরত ইউসুফ সালি বলে আমি আমার শায়েখের বলে তার থেকে শুনেছি, তিনি আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখলেন। হযরত আবু মুসা জুহানি বলে ও দুনিয়ার মানুষের যাইনা রাখ, আমি রাহমাতুল লিল আলামিনের স্বপ্নে দেখেছি। স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ, মিলাদ শরীফ পড়ি যে আমরা মিলাদুন নবী পালন করি, এই ব্যাপারে আপনার মত কি? আল্লাহর হাবিব বলেন মান ফারাহা বিনা ফারাহনা বিহি, ও দুনিয়ার মানুষের যাইনা রাখ রে, কেউ যদি আমার মিলাদে আনন্দে খুশি হয়, আমি রাহমাতুল লিল আলামিন তার প্রতি খুশি হই। এখন প্রশ্ন করতে পারেন স্বপ্ন তো দলিল হয় না, স্বপ্ন আর হয় না, তোমার আমার স্বপ্ন দলিল হয় না। আল্লাহর হাবিবের কেউ যদি স্বপ্ন দেখে আর ইশারা দেয় সেটা দলিল। ইমামদের ইত্তেফাক, ইমামদের ইত্তেফাক আমার ভাইয়েরা যদি তোমরা না মানো, তাইলে তোমরা বলবো, জিজ্ঞাসা করবো কেন ইমামে আজম কি ইমামে আজম বলো? কারণ আমার নবী স্বপ্নে যুগে ইমামে আজম কি ইমামে আজম লকব দিয়েছে, আর ওইটা যদি দলিল হইয়া ইমামে আজম হইতে পারে, তাইলে আমার মিলাদ দলিল হবে না কেন? এই রে লামাজাবিরা শুইনা রাখ, তোরা কেন বুখারী থেকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলস? কারণ তোদের নেতারা আব্দুর রহমান মুবারকপুরী তার কিতাবের ভিতরে তুহফাতুল আহওয়াজির ভিতরে লিখেছে ইমাম বুখারীকে আমার আল্লাহর হাবিব স্বপ্ন যুগে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলেছে, এই জন্য আমিরুল মুমিনিন ফিল হাদিস তাকে বলা হয়। স্বপ্ন যুগে নবী যদি আমিরুল মুমিনিন ফিল হাদিস বলার কারণে যদি দলিল হইতে পারে, তাইলে আমার মিলাদ কেন দলিল হবে না? শুধু তাই না, আল্লাহর হাবিব বলেন ও দুনিয়ার মানুষেরা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মান রানি বিল মানামি ফাকাদ রাআল হক ওয়া ইন্না শাইতানা লা ইয়াকুনানি আও লা ইয়াতামাসসালু বি। আল্লাহর হাবিব বলে কেউ যদি আমি নবীর স্বপ্নে দেখে, নিশ্চয়ই সে যেন আমি নবীকে দেখছে, কারণ শয়তান আমি নবীর সুরত ধরতে পারবে না, এবং কি অন্য সুরতেও মুহাম্মদ দাবি করতে পারবে না। যাই হোক ভাইরা আমার, আমাকে এখানে একটা প্রশ্ন করা হয়েছে, অনেকগুলি প্রশ্ন করছে, আমি নিচের থেকে যাই, আমি বেশি উত্তর। এখানে প্রশ্ন করা হয়েছে কদম বুসি, কদম বুসি বুঝতে পারছেন? পায়দিনে সালাম করি না, এটা জায়েজ কিনা? আসো আমার ভাইয়েরা, আজকে এই মাসালাটা নিয়ে অনেকে চুলকাচুলকি করে, ঠিক কিনা? না জায়েজ ফতুয়া দেয়। ভাইয়েরা ইনসাফের খাতিরে শুইনা রাখো, ভালো কইরা যাই না রাখো। محبت صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله سلام يا حبيب الله। আর আসেন আসেন আসেন, এক নম্বরে কদম বুঝি জায়েজ কিনা কোরআন থেকে দলিল শুরু হইয়া যাক। কিসে থেকে?
আমার ভাইয়েরা এবার আসেন আল্লাহ আখবারানা মুহাম্মদ ইবনে উসমান ইবনে হাকিম ফিমা কাতাবা ইলাইয়া হাদাসানা আহমদ ইবনে মুফাদ্দাল হাদাসানা আসবাত আন সাআদ قولوا عليكم الله تعالى عز وجل لا تسألوا عن أشياء إن تبدوا لكم ما تسوكم وإن تسألوا عنها حين ينزل الله تعالى القرآن تبدوا لكم عفا الله عنها والله غفور حليم قال كتب رسول الله صلى الله عليه وسلم يوما في أيام فقام فكتب فقال سألوني فإنكم لا تسألوني عن شيء إلا أنبأتكم به فقام إليه رجل من قريش من بني سام يقال له عبد الله بن حذافة كان يطعن فيه فقال يا رسول الله من أبي قال أبوك فلان ابن فلان فدعا لأبيه فقام عمر إليه فقبل رجله قال يا رسول الله رضينا بالله ربا وبالإسلام دينا إلى آخر الحديث رواه طبري وحاتم رازي وابن كثير وسيوطي بسند صحيح صدقنا الله أكبر আমার ভাইরা আল্লাহ তাআলা একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপারে মুনাফিকরা বিভিন্ন মন্তব্য করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর দেয় এই খবর দেয় এই খবর দেয় আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে মুনাফিকি করতেছি এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন তো আল্লাহর হাবিব দাঁড়ায় বলতেছে সালুনি আম্মা শিইতুম তোমরা আমাকে প্রশ্ন করো তোমরা যা চাও তাহলে একজনে প্রশ্ন করতেছে ইয়া রাসূলুল্লাহ মান আবি আমার বাবার নাম কি আবু কা হুযাফা তোমার বাবার নাম হচ্ছে হুযাফা এইভাবে রাসূল প্রশ্ন করতেছে রাসূলের চেহারা রাগ হয়ে গেছে তখন আল্লাহ আয়াত নাযিল করলেন লা তাসআলু আন আশিয়া ইন তুবদু লাকুম তাসুকুম ওয়া ইন তাসআলু আনহা দেখো তোমরা এমন বিষয় প্রশ্ন করিও না যেটা আল্লাহ তোমাদের জন্য গোপন করে রাখছে আর এটা প্রকাশ করলে তোমরা কিন্তু পরে কষ্ট পাইবে প্রকাশ করলে কি হইবা তুমি হারামজাদা না প্রকাশ হয়ে যাবে তুমি হারামজাদা কষ্ট হইবা না তখন রাসূল খুব চেহারা লাল হয়ে গেছে হযরত ওমর কি করলেন দাঁড়ায় গেলেন হযরত ওমর দাঁড়ায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকের ভিতরে চুমু খাইছেন কি খাইছেন চুমু খাইছেন চুমু খাই বলতেছে রাদিনা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা এখন আসেন এরপরে আসেন আবু দাউদ শরীফের হাদিস عن وزاء بن عامر كان في وفد عبد القيس لما قدم المدينة فجعلنا ونتبادر من رحلنا فقبل يد رسول الله صلى الله عليه وسلم ورجله হযরতে ওয়াজা ইবনে আমির হইতে বর্ণিত তিনি বলতেছেন আব্দুল কায়েস গোত্রের লোক যখন আল্লাহর হাবিবের কাছে আসছে আর যখন তারা মদিনা শরীফে বসছে তখন তারা নবীকে দেখে দ্রুত রেহেল বাহন থেকে নামলো নামার পরে আল্লাহর হাবিবের হাত মুবারক এবং পা মুবারকে কি করছেন চুমু খাইছেন এরপরে আসেন এই হাদিসের ব্যাখ্যা এবং তিরমিজি শরীফের হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি হযরত সাফওয়ান ইবনে আসাল হইতে বর্ণিত ইহুদিরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে আয়াতে তিসা সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরে তারা কি করছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত মুবারক এবং কদম মুবারকে কি করছে চুমু খাইছে এখন আসেন এই তিরমিজির এই হাদিসের আমার লামাযহাবী ভাইরা তোমরা একটু ভালো করে শোনো তোমরা আজকে ফারাফারি করো তোমাদের নেতা আব্দুর রহমান মুবারকপুরি তুহফাতুল আহওয়াজের ভিতরে কি লিখতেছে দেখো লিখতেছে ওয়াল হাদিসু ইয়াদুল্লু আলা জাওয়াজিত তাকবিলিল ইয়াদ ওয়ার রিজল দেখো এই হাদিসে প্রমাণ করে কোন ব্যক্তির পায়ে এবং হাতে চুমা দেওয়া وقال ابن بطال اختلفوا في تقبيل اليد فانكر مالك ما روي في ذلك واخر احتج بما روي عن ابن عمر رضي الله تعالى عنه বলতেছে ও দুনিয়ার মানুষ পায়ে চুমা দেওয়া নিয়ে ইমামদের ভিতরে কোনো ইখতিলাফ কিন্তু হাতে চুমা দেওয়া নিয়ে ইখতিলাফ আছে ইমাম মালিক হইতে কিছু ইমামদের মতে হাতে চুমা দেওয়া মাকরু নাজায়েজ কিন্তু পায়ে চুমা দেওয়া এখন আসেন এরকম আপনি যদি এখন আমি যদি এখানে আমার এখানে দলিল আছে প্রায় হাদিস আছে প্রায় আপনার 16টা আর ইমামদের কৌল আছে বোধহয় না হইলো বন্ধু 15-20টা ইমামদের কৌল আছে এখন আপনি যদি কদমবুসির ব্যাপারে জানতে চান আপনি ফতুল বাড়ি খোলেন তাকবিলুল হাজার অধ্যায়ের ভিতরে কদমবুসি জায়েজ বলছে বাহরুর রায়ক বলেন কদমবুসি জায়েজ বলছে ফতুয়া শামী বলেন কদমবুসি জায়েজ বলছে হাসিয়াতুত তাওই মারাকিল বালা বলেন কদমবুসি জায়েজ বলছে শুধু তাই নয় বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি তার উমদাদুল কারির ভিতরে কদমবুসি জায়েজ বলছে সুবহানাল্লাহ বলেন শুধু তাই নয় ইমাম নবী আলাইহির রাহমাত তিনি বলছেন
তিনি কি বলছেন, এই যে দেখেন, ক্বালা ইমামুন নবী রাহমাতুল্লাহ আলাইহি তাকবিলুল ইয়াদি ওয়ার রিজলি الرجل لزهده وصلحه او عمله او شرفه او صيانته نحو ذلك من امور الدنيا لا يكره بل يستحب। বলতেছে কোন আলেমের কদমবুসি করা, হাতে চুমা দেওয়া, এটা যদি তাকে সম্মানের জন্য করে, তাজিমের জন্য করে, শুকরিয়া আদায়ের জন্য করে, তাহলে এটা জায়েজ, কিন্তু দুনিয়া স্বার্থ হাসিল করার জন্য করলে না জায়েজ। শুধু তাই নয়, ইমাম বদরুদ্দিন আইনি, ভাই আমি আর বেশি করব, আমার শরীর আর দিচ্ছে না। এরপরে শুনেন, ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি আর উমদাতুল কারি, খেয়াল করেন, ইমাম বদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তার উমদাতুল কারির ভিতরে বলতেছে, ওয়াকাযালিকা তাকবিলুল ইয়াদি ওয়ার রিজলি সালিহিনা ফাহুয়া আমরুন মুস্তাহাব্বুন। বলতেছে ও দুনিয়ার মানুষ, জেনে রাখো, কোন সালিমদের হাতে এবং পায়ে চুমা দাও, এটা হচ্ছে মুস্তাহাব বিষয়। এখন প্রশ্ন করতে পারেন অনেকে, হাদিস দ্বারা দলিল দিলে তারা বলেন হুজুর কদমবুসি করা সম্পর্কে, খেয়াল করেন, কদমবুসি করা সম্পর্কে আপনি যে হাদিস দ্বারা দলিল দিলেন, এটা তো মানলাম, এটা রাসূলের জন্য খাস, কিসের জন্য? শুনো, তোমরা তো বুখারীকে মানে, বুখারীকে মানে কিনা? ইমাম বুখারীর একটা কিতাব, যে কিতাবের নাম হচ্ছে আল আদাবুল মুফরাদ। কিতাবের নাম কি? আল আদাবুল মুফরাদের ভিতরে একটা তিনি অধ্যায় কায়েম করছে, তাকবিলুর রিজক, কদমবুসি অধ্যায়। সুবহানাল্লাহ বলেন। তিনি কদমবুসি অধ্যায় কায়েম করে তিনি কি বলতেছেন, আন ওয়াজা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা قال قدمنا فقينا ذات رسول الله صلى الله عليه وسلم فاخذنا بيده ورجله ونقبلها। হযরত ওয়াজা ইবনে আমির হইতে বর্ণিত, তিনি বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমরা যখন আল্লাহর হাবিবের কাছে আসলাম, একদল লোক বলতেছে ইনি হচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কি করলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে এবং পায়ের ভিতরে চুমা দিলাম। ইমাম বুখারী বলে, এই হাদিস থেকে অনেকে বলে এটা রাসূলের জন্য খাস, সাহাবীদের জন্য খাস না, ওলিদের জন্য খাস না। ইমাম বুখারী এটাও সমাধান করে দেয়, তিনি বলতেছে, আন সাহিব রাদিয়াল্লাহু তাআলা قال রাআইতু আলিয়ান ইয়াকবিলু ইয়াদ আব্বাস ওয়া রিজলিহি, রাওয়াহুল বুখারী। জোরে কন্না আল্লাহু আকবার। হযরত বুখারী বলে, ও দুনিয়ার মানুষরা, যাই না, কদমবুসি শুধু রাসূলের জন্য খাস নয়, খাস নয়, খাস নয়, বরং ওলি আল্লাহদেরকে কদমবুসি করা যাবে। তিনি হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করেন। সুহাইব বলে, ও দুনিয়ার মানুষরা, যাই না, আমি হযরত মাওলা আলীকে দেখছি তার চাচা হযরত ইবনে আব্বাসের হাতে এবং পায়ে চুমা দিতে। বুঝাইতে পারছি? আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে। এবার আসেন আমার ভাইয়েরা, আরেকটা প্রশ্ন আসছে, ওলি আল্লাহদের দরবারে যেতে হয় কিনা? আমার ভাইয়েরা, একটা কথা বলি, অনেকে আমাদেরকে গোজা বুদ্ধি দেয়। কি বুদ্ধি দেয়? গোজামিন। এই মিয়া, কোরআন হাদিসে আসেনি ওলি আল্লাহর কাছে যাইতে হইব, কিন্তু ওই মাসালাটা নিয়ে আমি আলোচনা করতে গিয়ে এত লম্বা গেছি। ওই যে আমরা ওলি আল্লাহর দরবারে যাই দেখে তারা কাম করে কি মুশরিক ফতুয়া দেখালাছে কিনা, এরপর লম্বা একটা হাদিস কইছি, হাদিস কইতে গিয়ে লম্বা দিয়ে গেছি, আর হাদিসের অর্থ করতে যাইতে আসছি না। তবে একটা কথা বলি, ওলি আল্লাহর দরবারে যে তোমার যাইতে হইব, এটা কোরআনে আমি তোমার সরাসরি দেখাইতে পারতাম না, কিন্তু তুমি যে মাদ্রাসায় যায় যে পড়াশোনা করো, এটা কোরআন হাদিসে কোথায় আছে? এটাও তুমি কোরআন হাদিসে দেখাইতে পারতা না। তাহলে কি দেখাইতে পারবা? ইলম শিক্ষা করা ফরজ। ওলি আল্লাহর দরবারে যাওয়া ফরজ না, কিন্তু নফসকে পবিত্র করা ফরজ। ইলম শিখতে হইলে তোমার মাদ্রাসায় একটা যাইতে হইব, নফসকে পবিত্র করতে হইলে ওলি আল্লাহর কাছে আসতে হবে। বুঝতে পারছেন? কারণ হুজুর ওই কোরআন শরীফে কোন হিসাব কথা আছে নাকি? কোরআন শরীফ হিসাব থাকতো কি লিগা? কোরআন শরীফ আছে মুরশিদ, ওলিয়া। কোরআন শরীফে নামাজের কথা নাই, আছে সালাত। টাউডারি করলে কাম হইতো না। ওলি আল্লাহদের কাছে যাইতে হয় কেন? আমার আল্লাহ বলে, কুনু মা'আস সাদিকিন, তোমরা ওলিদের সাথী হইয়া যাও। আমার আল্লাহ বলে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম মা ইমামিহিম ফি ইমামিহিম। ও দুনিয়ার মানুষেরে, কিয়ামতের ময়দানে তোদেরকে ডাকা হবে তোদের পীর মুর্শিদের মাধ্যমে। ওলি আল্লাহর দরবারে কেন যাইতে হয়? লাম্মা নাযালাহু তাআলা দিলায়া, এই আয়াতটা যখন নাযিল হইছে, আলা ইন্না
আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই, ভয় নাই, ভয় নাই। হযরত ইবনে আব্বাস প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ মান হুম আউলিয়াউল্লাহ, নবী গো তার কাছে জানতে চাই আল্লাহর ওলি কারা। আমার নবী বলেন, ইয়াজকুরুল্লাহ বিরুয়াতিহিম। ও ইবনে আব্বাস রে যাইনা রাখ, আল্লাহর ওলিদের কাছে যাইতে হয় এই কারণে আল্লাহর ওলিদের চেহারা দেখলে তোর আল্লাহর কথা স্মরণ হইয়া যায়, তোর বডিটা আল্লাহ আল্লাহ জিকির করে, এই জন্য তোরে আল্লাহর ওলিদের কাছে যাইতে হয়। আবু দাউদ শরীফের হাদিস কিন্তু বুঝতে পারছি। এরপরে আসেন, ওলি আল্লাহদের কাছে কেন যাইতে হয়? ওলি আল্লাহদের কাছে এই কারণে যাইতে হয়। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস নকল করেন, আল্লাহর হাবিব বলেন, আল ইলমু ইলমান, ইলমুল লিসান ফাদাকা হুজ্জাতুল্লাহ, ওয়া ইলমুন ফিল কালব, ওয়া ইলমুন ফিল কালব ফাদাকা ইলমুন নাফি। ইমাম মালিক হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা মুরসাল সূত্রে নবী থেকে হাদিস বর্ণনা করে, আমার নবী বলে, ও দুনিয়ার মানুষরা যাইনা রাখেন, ইলম হইল দুই প্রকার, একটা হলো জিহ্বার ইলম, যেটা হলো যারা কোরআন হাদিসের বিরোধিতা করে তাদের বিরুদ্ধে দলিল হিসাবে, আর আরেকটা হলো ইলমুল কালব, অন্তরের ইলম, এটা হচ্ছে ইলমুন নাফি। এই ইলমের মাধ্যমে তুই আল্লাহকে চিনতে পারবে। এই ইলমটা শিক্ষার জন্য তোমাকে আল্লাহর ওলিদের দরবারে যেতে, বুঝাইতে পারছি? এই জন্য ওলি আল্লাহদের কাছে আপনাকে যেতে হবে। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মান তাসাওয়াফা লাম তাফাক্কাহা ফাকাদ জান্দাকা, ওয়া মান তাফাক্কাহা লাম তাসাওয়াফা ফাকাদ তাফাসসাকা, ওয়া মান জামাআ বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। যে ব্যক্তি শরীয়ত শিখলো তরিকত শিখলো না সে ফাসিক, যে ব্যক্তি তরিকত শিখলো শরীয়ত শিখলো না সে জিন্দিক, আর যে ব্যক্তি দুটোটাকে সমান করলো সে হচ্ছে প্রকৃত আলেম। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাইতে পারছি? এই জন্য শুধু তাই নয়, আল্লাহর হাবিবও ইলমে মারিফাত সাহাবীদেরকে শিক্ষা দিয়েছে কেমনে? ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম ইয়াতলুনা আলাইহিম আয়া ওয়া ইউযাক্কিহিম। ওই রাসূল তোমাদের কাছে পাঠাইছি, যে রাসূলকে পাঠাইয়া তোমাদেরকে আমি কোরআন হাদিস শিক্ষা দিয়েছি, শরীয়তের হুকুম শিক্ষা দিয়েছি। এরপরে তোমাদেরকে ওয়াযাক্কিহিম, তোমাদের নফসকে পবিত্র করেছে, আর নফসকে পবিত্র করাটাই হলো তরিকত। বুঝাইতে পারছি? এই জন্য আল্লাহর ওলিদের দরবারে আপনাকে যেতে হবে ইলমে শরীয়তের পরে ইলমে তরিকত শিক্ষার জন্য। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আর একটা প্রশ্ন করছে, খুব ছোট্ট করে উত্তর দিতেছি। ও ভুলে যাইতেছি কথা, এই যে আমরা ইয়া ওলি আল্লাহ ইয়া গাউসুল আজম বলি, ঠিক আছে না? শুনেন, আমি যে হাদিসটা বলছি, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস নকল করতেছেন। আল্লাহর হাবিব বলতেছেন, ইজা আদাল্লা আহাদুকুম ফি আরদিন ফুলাতিন, তোমরা এমন একটা উপত্যকার ভিতরে হারিয়ে গেছো, লাম ইয়াকুন আনিসুন, তোমাদের সাহায্য করার মতো কিছুই নাই, ফালিয়াকুল ইয়া ইবাদাল্লাহ, তুমি বলো হে আল্লাহর ওলি, আগিসুনি, আমাকে সাহায্য করো। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর এখানে আল্লাহর ওলির কাছে বলা হইলো কেন? আল্লাহর কাছে তো বলা হইতো, কারণ এখানে ইমামগণ ব্যাখ্যা দিয়েছে, কারণ দেখো এখানে সরাসরি আল্লাহর ওলির কাছে চাচ্ছে না, আল্লাহর ওলিদেরকে উসিলা বানাচ্ছে। কারণ আল্লাহ তোমার ডাক আল্লাহ শুনতেও পারে, নাও শুনতে পারে, আর এই মুহূর্তে তোমার সাহায্য চাওয়া আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাওয়া কি জরুরি? কারণ তোমার কাছে এখানে কোনো সাহায্য নাই। এই জন্য ওলিদের উসিলা দিলে তুমি তাড়াতাড়ি সাহায্য পাইবা। কেন? বুখারীর হাদিস, ও ইনসালানি লা উতিয়ান ওলা উতিয়ান্নাহু, ও দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ বলে আমার ওলিরা যদি আমার কাছে কিছু চায়, আমি আমার ওলিরে খালি হাতে ফিরাইয়া। এই জন্য আল্লাহর হাবিব বলছে ইয়া ইবাদাল্লাহ আগিসুনি, বলো হে আল্লাহর ওলি আমাকে সাহায্য করো। আর আল্লাহর ওলির কানে এই খবরটা যখন পৌঁছে যাবে, কেমনে বুঝবে? কুনতু সামাউল লাযী ইয়াসমাউ, ওলিরা যেই কান দিয়ে শুনে সেই কানের ভিতরে আল্লাহর কুদরতি শক্তি আইসা যায়। কাজেই দূরের থেকে ওলিদেরকে ডাক দিলে ওলিরা শুনতে পায়, আর আল্লাহর কাছে যখন চাবে সাথে সাথে এটা ফয়সালা হয়ে যাবে। হুজুর বুঝে আসছে? স্লোগান। এরপরে আসেন, হুজুর আরেকটা প্রশ্ন, জানাজার পরে মুনাজাত জায়েজ কিনা? আচ্ছা, একটু খেয়াল করে শোনেন। জানাজা হচ্ছে নামাজ, এটা আগে আপনাকে জানতে হবে। কারণ কেউ যদি আজকে দোয়া বলে, তাকে প্রশ্ন করবেন দোয়ার জন্য কেবলামুখীও শর্ত কিনা, দোয়ার জন্য ওযু করা শর্ত কিনা, দোয়ার জন্য ডুবিতে হওয়া, সূর্য বেলা ডুবিতে হওয়া, উদিত হওয়া শর্ত কিনা? একটাও শর্ত না। নামাজের জন্য এগুলি শর্ত, কাজে জানাজার জন্য এগুলি শর্ত। হ্যাঁ না, এখানে দোয়া বলা যাবে না,
আল্লাহর হাবিব বলছে ফিহি সালাতুন লাইসা ফিহি রুকুউন সুজুদুন, এটা হচ্ছে এমন একটা নামাজ যেটাতে রুকু সিজদা, এই জন্য এটাকে দোয়া বলা। নবী আগে বলে দিছে, তারা যে টাউডারি করতেছে না, এটা সুযোগ নাই। রাসূল বলছে ফিহি ফাহিয়া সালাতুন লাইসা ফিহি রুকুউন সুজুদুন, যেটা হচ্ছে এমন একটা নামাজ যাতে রুকু সিজদা, ফিহি তাকবীরুন ওয়া তাসলিমুন, নবীর সরাসরি হাদিস, বুখারীর হাদিস। তো এখন আসেন, আমরা যদি জানাজার পরে দোয়ার ব্যাপারে হাদিস দিয়ে দলিল দেই, ওই আবু হুরায়রার হাদিস, ফাইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু বিদ-দুআ বা ফাখলিসু লাহু দুআ। এখন আসেন, এমনি তো বুঝা যায় দোয়া এক জিনিস, নামাজ এক জিনিস, কারণ আল্লাহ হাবিব সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু বিস-সালাত কইতো, অথবা ইজা দুআতুম লিল মাইয়িত ফাখলিসু লাহু বিদ-দুআ। নজু এখানে কইছে সালাত, এখানে কইছে কি দোয়া, তাহলে বুঝা গেল দোয়া এক জিনিস, নামাজ। রাসূল বলছে তোমরা যখন মাইয়িতের নামাজ পড়বে ফাখলিসু লাহু দুআ, তাহলে তৎক্ষণাৎ তোমরা দোয়া করবে। এখন এই হাদিস দিয়ে অনেকে অনেক গুরান্না গান্না কয়, কেউ কেউ কবরে শোয়ানোর পরে দোয়ারে বুঝাইছে, এটা বুঝাইছে, বাদ দেন, এই হাদিসটা বাদ দিলাম। আল বাদা ওয়াস সানা, ইমাম কায়সানি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হচ্ছেন হানাফি মাযহাবের একজন মুহাদ্দিস ইমাম ছিলেন, মুহাদ্দিস ফকি ছিলেন, যিনি উলামায়ে সালফ ছিলেন, খলফ না, যিনি 500 হিজরিতে তার ইন্তেকাল। আলাউদ্দিন কায়সানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস রাওয়াজ করেন, রুইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা সালাতাল জানাজা ফালাম্মা ফারাগা জা উমর মাহু কওমুন ফায়ুরি ফাআফা فأريدوا أن يصلي ثانيا فقال له النبي صلى الله عليه وسلم يا عمر لا تعاد على الجنازة لكن ادعوا للميت واستغفر له سبحان الله। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তিনি কি করলেন, জানাজার নামাজ পড়াইলেন। হ্যাঁ, নবী আমার কি করলেন, জানাজার নামাজ পড়াইলেন। পড়ানোর পরে এরপরে কি হইল, হযরত ওমর আসলেন, লাশটাকে দাফন করা হয় নাই। ওমর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, মাহু কওমুন, তার সাথে বিশাল একটা জামাত আসছে, বলছি ইয়া রাসূলুল্লাহ লাশটাকে দাফন করা হয় নাই, জানাজা তো একটা হইছে, আর আমার সাথে যে কওম আসছে এরাও কেউ জানাজা পায় নাই, আপনি যদি অনুমতি দেন আবার দুবার আমরা জানাজা পড়ি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুআদু আলাল জানাজা, জানাজা দুবার দিতে যাও না, বরং ওয়াস্তাগফির লিল উদউ লিল মাইয়িত ওয়াস্তাগফির লাহু, বরং তার জন্য দুই হাত তুলে প্রাণ ভরে দোয়া করো, জোরে বল সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা প্রমাণ করে জানাজার পরে দোয়া করা জায়েজ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলেই আত্তাহিয়া অ্যাটেনশন হয়ে যান, হুজুর কেবলা আমাদের মাঝে আসতেছে, সকলে স্লোগান দেন। নারে তাকবীর,